سبحانه وتعالى عما يشركون. وقال سبحانه: ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون. قال سبحانه: أتقولون على الله ما لا تعلمون. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, হিদায়াতের পথে হিদায়াত দান করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে মৃত্যু দান করবেন, যিনি আমাদেরকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত এবং জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা আদায় করছি যে আল্লাহ আমাদেরকে সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করছেন। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহ তাআলা যাকে হিদায়াতের পথের আদর্শ দিশারি করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়নই প্রকৃত হিদায়াত, প্রকৃত নাজাতের পথ, প্রকৃত কল্যাণ এবং সফলতার পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অজস্র শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শত প্রতিকূলতার মধ্য দিয়ে তার দ্বীনের দিকে অগ্রসর করছেন। আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘদিন যাবৎ আল্লাহ তাওহীদের উপরে নিয়মিত জ্ঞান অর্জন করে আসতেছিলাম। এই তাওহীদের উপরে প্রায় 65টি আলোচনা আমরা এখানে করে এসেছিলাম, বা 65টি দার্স আমাদের এখানে হয়েছিল আল্লাহ তাওহীদের উপরে। কখনো আমরা সরাসরি আল্লাহর আদেশগুলো থেকে আল্লাহ তাওহীদ নিয়েছি, শিখেছি, কখনো আল্লাহর নিষেধাজ্ঞা থেকে আমরা আল্লাহ তাওহীদ শিখেছি, কখনো ভ্রান্ত মতবাদগুলো থেকে আমরা আল্লাহ তাওহীদকে বের করে নিয়ে এসেছি, তাওহীদকে জানতে চেষ্টা করেছি, কখনো সুস্পষ্টভাবে আল্লাহ তাওহীদের কথাগুলোকে আমরা অনুধাবন করতে চেষ্টা করেছি। প্রায় 65টি অধ্যায় আমাদের মধ্য থেকে আমরা আলোচনা করেছি বা আমরা শিখে এসেছি। আজকে সর্বশেষ অধ্যায়ের সূচনা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। তারা আল্লাহকে যথাযথভাবে মূল্যায়ন করল না। যেভাবে আল্লাহকে সম্মান করা উচিত, যেভাবে আল্লাহকে মূল্যায়ন করা উচিত, যেভাবে আল্লাহর সম্মান তাদের উপরে ফরজ করা হয়েছে, তারা সেইভাবে করে সম্মান করল না, মূল্যায়ন করল না, আল্লাহকে যথাযথ মর্যাদা তারা দিল না। পৃথিবীর মানুষের কাছে সবচাইতে বড় সম্মানের অধিকারী সত্তা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মা এই সম্মানের স্থানে কখনোই বসতে পারবে না, তার বাবা বসতে পারবে না, এই সম্মানের স্থানে কোনো সাহাবায়ে কেরাম বসতে পারবে না, কোনো পীর আউলিয়া গাউস কুতুব কেউ বসতে পারবে না, এমনকি আল্লাহর সম্মানের স্থানে কোনো নবী রাসূলকেও বসানো যাবে না, কোনো নবী রাসূলকেও বসানো যাবে না। আল্লাহর মর্যাদা, আল্লাহর সম্মান সর্বোচ্চ। আল্লাহর মর্যাদা এবং আল্লাহর সম্মান হচ্ছে সর্বোচ্চ। মানুষের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আল্লাহর মর্যাদাকে সমুন্নত রাখতে হবে, আল্লাহর মর্যাদাকে সমুন্নত করতে হবে, আল্লাহর সম্মান যথাযথভাবে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যথাযথ সম্মানের কথা উল্লেখ করছেন। মা কাদারুল্লাহ, তারা আল্লাহকে সম্মান করল না, হাক্কা কাদরিহি, আল্লাহকে যেভাবে সম্মান করা উচিত। আল্লাহ বলছেন, অথচ ওয়াল আরদু জামিআ
সমস্ত জমিন কবজাতুহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহর এই কবজার মধ্যে থাকবে কিয়ামতের দিন। সমস্ত জমিন আল্লাহর এই কবজার মধ্যে থাকবে কিয়ামতের দিন, এই মুষ্টির মধ্যে থাকবে কিয়ামতের দিন। আল্লাহর এই মুষ্টির মধ্যে কিয়ামতের দিন থাকবে সমস্ত জমিন। বিশাল পৃথিবী, যার পরিধি এখন পর্যন্ত নির্ণয় করা সম্ভব হয়নি, যার পরিধি নির্ণয় করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। পৃথিবীর অনেক স্থান আবাদি হয়েছে, আর অধিকাংশ স্থানই এখনো অনাবাদী অবস্থায় রয়ে গেছে, অনাবাদী অবস্থায় রয়ে গেছে, যেখানে মানুষের এখনো বসবাস শুরু হয়নি সেইভাবে, মানুষের কৃষ্টি কালচারগুলো এখনো সেইভাবে সব জায়গায় পৌঁছায়নি। এই পুরো জমিনটা আল্লাহর কবজার মধ্যে থাকবে কিয়ামতের দিন। অস-সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, এবং সমগ্র আকাশকে একেবারে মাতউইয়াত বলা হয় রুটি তৈরি করার জন্য আটাকে গোল করে খামিরা করে না, রুটি তৈরি করার জন্য প্রথমত মানুষ আটা ছানার পরে ছোট ছোট টুকরো তৈরি করে, গোল গোল টুকরো তৈরি করে। ওইটাকে তৈরি করার পরে গোল হয়ে যায় যখন হাতের ভিতরে, তখন ওইটাকে রেখে ওইটাকে বেলে বা ওইটাকে ঠিকঠাক করছে, ওইটাকে বেলে বা ওইটাকে ঠিকঠাক করছে। অস-সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, এই আকাশ সমূহকে যিনি তার মাতউইয়াত করে তার ডান হাতে নিয়ে চলে আসবেন, বিয়ামিনিহি, ডান হাতে নিয়ে চলে আসবেন। সমগ্র আকাশ মণ্ডলীকে মাতউইয়াত বানাবেন। মাতউইয়াত আমরা আরো বুঝতে পারি, একটা কাগজ এখান থেকে ছিঁড়ে যেমন আমরা এইভাবে করে করে ফেলি, করে এরপরে ফেলে দিই, এ হচ্ছে মাতউইয়াত। সমগ্র আকাশ, সুবহানাল্লাহ, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ, প্রত্যেক আকাশের দূরত্ব হচ্ছে 500 বছর করে রাস্তা। এক একটা আকাশের ঘনত্ব বা পুরুত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। এই সমগ্র আকাশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে মাতউইয়াত করে ভাঁজ করে তার ডান হাতে নিয়ে চলে আসবেন। আল্লাহ বলছেন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, এ আল্লাহ সকল প্রকার শিরিক থেকে একেবারেই পবিত্র। মুশরিকের সকল প্রকার শিরিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারেই পবিত্র। তারা যথাযথভাবে আল্লাহর মূল্যায়ন করছে না। কেন আজকে আল্লাহকে নিয়ে গালিগালাজ করা হচ্ছে? কেন আজকে আল্লাহকে নিয়ে এভাবে করে অসম্মানিত বাক্যগুলো তার নামে ছুড়ে দেওয়া হচ্ছে? কেন করা হচ্ছে? কারণ তারা আল্লাহকে চিনতে পারেনি, আল্লাহকে চিনতে পারেনি। আজকে এই নাস্তিকগুলো কেন আল্লাহকে নিয়ে এভাবে বকাবাদ্য করছে? কেন বলছে যে আল্লাহ আমার খাটের নিচে বসে বসে গাঁজা খায়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন বলছে? কেন বলছে? ও তো এতটুকু বলেছে, আল্লাহ ওকে হালাক করেন, আল্লাহ ওকে ধ্বংস করেন, আল্লাহ ওকে ধ্বংস করে দেন, আল্লাহ ওর পাটাকে জমিনের নিচে দাবিয়ে দেন, আল্লাহ ওদের উপরে এমন আযাব দেন যে আযাব কওমে ফিরআউন, কওমে লূতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ এই নাস্তিকগুলোকে সে আযাব দান করেন, আমিন। ও তো একটা অপরাধ করেছে, এতটুকু অপরাধ ওর, যে ও আল্লাহকে নিয়ে এভাবে গালিগালাজ করছে। আমরা এর তীব্র নিন্দা করছি, আমরা আল্লাহর কাছে ওদের নামে বদদোয়া করছি, ওদের জন্য বদদোয়া করছি। আর সেই সমস্ত লোকদের জন্য দোয়া করছি যারা ওদের এই মিডিয়া আগ্রাসনে শিকার হয়ে পড়ে আছে অজ্ঞতার কারণে। তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে ওখান থেকে বেরোয় আসার তৌফিক দান করেন। আল্লাহ যেন ওদের মাঝে হেদায়েতের আলোকে চালু করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ওদের অন্তরগুলোকে প্রশস্ত করে দেন তার হেদায়েতের জন্য, আমিন। ও তো এই কথা বলেছে, কিন্তু ও বলেনি যে আমি আল্লাহর মধ্যে মিশে গিয়েছি। ও বলেনি যে আমার সত্তা আর আল্লাহর সত্তা হচ্ছে এক। ও বলেনি আমি ফানা বিল্লাহ হয়ে যাই। ও বলেনি আমি বাকা বিল্লাহ হয়ে যাই। এ কথা ও বলেনি। ও আল্লাহকে নিয়ে বকাবাদ্য করেছে, ও আল্লাহকে অস্বীকার করেছে। ও বলেছে আল্লাহ বলতে কিছু নেই, বা আল্লাহকে অসম্মানজনক কিছু কথা বলেছে। যেই অসম্মানজনক কথাটা ও নিজের মধ্যে এর প্রচার ঘটাচ্ছে, নিজে বিশ্বাস করে, অথবা যেটা ও কোনো প্ররোচনায় পড়ে করেছে। দ্বীনের নামে নয়, ও ইসলাম বিরোধী কাজের নামে এগুলো করছে।
কিন্তু ও কখনো বলেনি যে আমি আল্লাহর মধ্যে ফানা হয়ে যাই, আমি আল্লাহর মধ্যে বিলীন হয়ে যাই, আমি আল্লাহর মধ্যে লয় হয়ে যাই, আমি বাকা বিল্লাহ হয়ে যাই, আমি ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে যাই যে আল্লাহ আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকে না, আমি আল্লাহ, আল্লাহই আমি। একথাও বলেনি, একথাও বলেনি। যারা হরতাল করছে, যারা এই বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে, ওদের আকীদা হচ্ছে যে ওরা একটা পর্যায়ে আল্লাহর সাথে একাকার হয়ে মিলেমিশে যায়, একটা পর্যায়ে ওরা আল্লাহর মধ্যে প্রবেশ করে ফেলে, একটা পর্যায়ে ওই আল্লাহ হয়ে যায়, আল্লাহই ও হয়ে যায়, একটা পর্যায়ে ও জমিনে এই পৃথিবীতে টিকে থাকে আল্লাহর ছায়া হয়ে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আকীদা এদের, এই দেওবন্দি আলেম ওলামাদের আকীদা এটা। যারা গতকালকে বিক্ষোভ মিছিলগুলো করেছে, এই চরমোনাই পীর, এই খেলাফত আন্দোলনের এই লোক, এরপরে হচ্ছে এই আহমদ শফি সাহেব যিনি এই আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছেন, তিনি তো কালেমাকেই উল্টে দিয়েছেন। তার কিতাব ফুয়ুজাতে আহমদিয়া, ছোট্ট পাতলা একটা কিতাব, ফুয়ুজাতে আহমদিয়া, বাইতুল মুকাররমের পুস্তক প্রদর্শনীর এলাকায়, ওখানে গিয়ে পাবেন। চিটাগাংয়ের লোকজনদের যে স্টলগুলো রয়েছে, ওদেরকে বললে ওরা খুব আগ্রহের সাথে সেটা দেয়, ফুয়ুজাতে আহমদিয়া। ওইখানে তিনি তার তরিকার ওজিফার কথা উল্লেখ করেছেন যে কালেমা, এটার জিকির বেশি বেশি করে করতে হবে, এটা বেশি বেশি তখনই ফয়েজ আসবে যখন কালেমাকে এইভাবে করে উচ্চারণ করবে, ইল্লাল্লাহ লা ইলাহা। এই শাহবাগের এই নাস্তিকগুলো আল্লাহর কালেমাকে উল্টায়নি, আল্লাহর কালেমাকে এরা উল্টায়নি, এরা কালিমাতুত তাওহীদকে অস্বীকার করেনি, বা কালিমাতুত তাওহীদের নামে উল্টো করে কালেমা দেয়নি। এরা ইসলামের নামে আল্লাহর কালিমাকে উল্টো করে বর্ণনা করেছে যে ইল্লাল্লাহ লা ইলাহা, এটার মধ্যে ফয়েজ বেশি, এটার মধ্যে গরম বেশি। লা ইলাহা ইল্লাল্লাহ। এক গ্রুপ কালেমাকে উল্টাচ্ছে, আর এক গ্রুপ নিজেকে পৃথিবীতে আল্লাহর ছায়া বলে দাবি করছে, আর এক গ্রুপ নিজেকে আনাল হক বলছে, আর এক গ্রুপ নিজেদেরকে ফানা বিল্লাহ বাকা বিল্লাহ বলছে, আর এক গ্রুপ তাফসীরের মধ্যে উল্লেখ করছে যে আল্লাহ বান্দার সাথে এমন একটা পর্যায়ে চলে আসে যে সময় আল্লাহর বান্দা বলতে কিছু থাকে না, ফাইত্তিহাদু মাআল্লাহি ইত্তিহাদান যাতিয়ান, আল্লাহ বান্দার সাথে সত্তাগতভাবে একাকার হয়ে মিলেমিশে যায়। তখন কুকুরকেও আল্লাহ মনে হয়, শুকুরকেও আল্লাহ মনে হয়, ডান দিকে তাকালেও আল্লাহ, বামে তাকালেও আল্লাহ, যা দেখছি সবকিছুই আল্লাহ, সবকিছুর মধ্যে ওরা আল্লাহকে খুঁজে পায়। কুকুরের মাঝে, শুকুরের মাঝে, মসজিদের মধ্যে, মন্দিরের মধ্যে, জেনাকারদের মধ্যে, বেশ্যালয়ের মধ্যে, সবকিছুতে ওরা আল্লাহর অস্তিত্বকে খুঁজে পায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হচ্ছে তাসাউফের আকীদা, সুফিবাদের এটা হচ্ছে আকীদা। সুফিবাদ এই কাজ করে বেড়াচ্ছে, সুফিবাদের আকীদা হচ্ছে এটা, তারাই কাজ করে বেড়াচ্ছে যে আল্লাহ লয় হয়ে যাচ্ছে, আল্লাহ বিলীন হয়ে যাচ্ছে। চরমোনাই পীরের একই আকীদা যে বান্দা লয় হয়ে যায়, বান্দা গরাক হয়ে যায় আল্লাহর মধ্যে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরা আল্লাহকে এভাবে করে বকাবাধ্য করেছে, কিন্তু যারা কর্মসূচি পালন করছে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করেছে, বাড়াবাড়ি করতে গিয়ে বলেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাটিতে শুয়ে আছেন, এই মাটি সারা পৃথিবীর মাটির চাইতে উত্তম, এমনকি এটা বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমা চাইতে উত্তম, এমনকি সাত আকাশ থেকে উত্তম, আল্লাহর আরশের চাইতে উত্তম, আল্লাহর কুরসির চাইতে উত্তম, এমনকি আল্লাহর সত্তার চাইতে বেশি উত্তম এই মাটিটুকু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা নাস্তিকতা নয়, এটা কুফরি নয়, এটা শিরক নয়। অবশ্যই এগুলো কুফরি, এগুলো শিরক, অবশ্যই এগুলো কুফরি, এগুলো শিরক। ওরা যা, এরা তা, ওরা উলঙ্গ ভাবে কথাবার্তা বলছে, আর এরা ঢেকে রেখে কথাবার্তাগুলোকে প্রকাশ করছে। এইবার কিছু না, ওরা বদ্দীনিয়াতের নামে এই কথাগুলো বলছে, আর এরা দিনদারিতার নামে এই কথাগুলো বলছে। কেন বলছে? কেন বলছে কথাগুলো? কেন বলছে? এর কারণ হচ্ছে আল্লাহর প্রকৃত পরিচয় তাদের কাছে স্পষ্ট নয়। আল্লাহর প্রকৃত পরিচয় তাদের কাছে স্পষ্ট নয়। একটা জাতি ততক্ষণ পর্যন্ত আল্লাহকে মূল্যায়ন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রকৃত পরিচয় তাদের সামনে উল্লেখ না থাকবে, আল্লাহর প্রকৃত পরিচয় তাদের সামনে স্পষ্ট না থাকবে। আল্লাহর প্রকৃত পরিচয় যতক্ষণ স্পষ্ট না থাকবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহকে যথাযথ মূল্যায়ন করতে পারবে না।
যথাযথ মূল্যায়ন করতে পারবে না। ইহুদি জাতির কাছে আল্লাহর প্রকৃত পরিচয় স্পষ্ট ছিল না, ওরা আল্লাহর প্রকৃত পরিচয়কে নিতে পারেনি, অহংকার বশত ওরা আল্লাহর প্রকৃত পরিচয়কে বর্জন করেছে, অজ্ঞতা বশত আল্লাহর প্রকৃত পরিচয় থেকে তারা দূরে সরে গিয়েছিল। এই জন্যই তারা উযায়রকে আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করেছিল, এই জন্যই সাব্যস্ত করেছিল। খ্রিস্ট জাতির কাছে আল্লাহর প্রকৃত পরিচয় স্পষ্ট ছিল না, যতটুকু স্পষ্ট ছিল তারা অহংকার ভরে সেটাকে পদদলিত করেছিল, নিতে চায়নি তারা, বুঝতে চায়নি তারা, জ্ঞানের মাধ্যমে তারা নিতে চায়নি। এই জন্যই তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলে দাবি করেছিল, এই জন্যই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর স্ত্রী বলে তারা দাবি করেছিল, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাদের একজনের স্ত্রী, একজনের স্বামী আর একজনের বাবা বলে দাবি করেছিল। এই জন্যই তারা বলেছিল তিনে মিলে এক, একে মিলে তিন। আল্লাহর প্রকৃত পরিচয় তারা নেয়নি, প্রকৃত জ্ঞান তারা অর্জন করেনি, প্রকৃত জ্ঞান তারা অর্জন করেনি। আল্লাহু আকবার। আজ আমাদের সমাজে, আমাদের এই ভারতবর্ষে একই অবস্থা। আল্লাহর পরিচয় কি জানো? হ্যাঁ, আল্লাহর পরিচয় কি জানো? আল্লাহর পরিচয় হচ্ছে আল্লাহ নিরাকার। আল্লাহর পরিচয় কি জানো? আল্লাহর পরিচয় হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহর পরিচয় কি জানো? পরিচয় হচ্ছে ডানে আল্লাহ, বামে আল্লাহ, সামনে আল্লাহ, পিছনে আল্লাহ, উপরে আল্লাহ, নিচে আল্লাহ, সব দিকেই আল্লাহ, আল্লাহই আল্লাহ, সবকিছুতেই আল্লাহ, সবকিছুতেই আল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর পরিচয় তুমি জানতে চাও, আল্লাহর পরিচয় যদি তোমাকে জানতে হয়, অবশ্যই তোমাকে পীর ধরতে হবে, এছাড়া তুমি আল্লাহর পরিচয় জানবে না। আল্লাহর প্রকৃত পরিচয় কে জানেন? আল্লাহর প্রকৃত পরিচয় জানেন হচ্ছে পীর সাহেবরা, প্রকৃত পরিচয় জানেন হচ্ছে পীর সাহেবরা। এই জন্যই তারা মারিফত নিয়ে ঘুরছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই কখনো আল্লাহকে সম্মান করতে পারবে না একটা জাতি, কোন ব্যক্তি, কোন পরিবার, কোন সমাজ, কোন জাতি, কোন রাষ্ট্র আল্লাহকে ততক্ষণ পর্যন্ত মর্যাদা দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রকৃত পরিচয় তারা না জানবে। আর আল্লাহর পরিচয় নিতে হলে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় তিনি যা দিয়েছেন সেখান থেকেই তার পরিচয় নিতে হবে। তার যে পরিচয় আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ছেড়ে গিয়েছেন সেখান থেকেই তার পরিচয় নিতে হবে। তার পরিচয় আসহাবে কিরাম, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম তার যে পরিচয় জানতেন সেখান থেকেই তার পরিচয় নিতে হবে। এর বাইরে তার পরিচয় নেওয়ার মতো কোনো জায়গা নেই। দ্বিতীয়ত, মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রকৃত পরিচয় না জানবে ততক্ষণ পর্যন্ত মানুষ নিজের আত্মপরিচয় জানতে পারবে না, আত্মপরিচয় লাভ করতে পারবে না। যতক্ষণ আল্লাহর পরিচয় না জানবে ততক্ষণ আত্মপরিচয় সে পাবে না, আত্মপরিচয় সে লাভ করতে পারবে না, আত্মপরিচয় সে লাভ করতে পারবে না যতক্ষণ আল্লাহর পরিচয় না জানবে। একজন নাস্তিক আল্লাহকে চেনে না, এজন্যই ও বলে সৃষ্টিকর্তা বলতে কিছু নেই, আমার সৃষ্টি আমি এমনি এমনি হয়েছি। এজন্যই ও বলে যে পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে। এজন্যই ও বলে যে দুইটা গ্রহ উপগ্রহের ধাক্কাধাক্কিতে পৃথিবী সৃষ্টি হয়ে গেছে। কেন? ও আল্লাহকে চেনেনি। যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহকে না চিনবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রকৃত পরিচয় না জানবে, ততক্ষণ পর্যন্ত মানুষ আত্মপরিচয় জানতে পারবে না, নিজের পরিচয় জানতে পারবে না। নিজের পরিচয় যতক্ষণ না জানতে পারবে ততক্ষণ পর্যন্ত তার সৃষ্টির কারণ সে জানতে পারবে না, কেন তাকে সৃষ্টি করা হয়েছে। আমি আমার পরিচয় জানি না, আমার সৃষ্টির কারণ আমি কি করে জানবো? গরু কি জানে যে ওকে সৃষ্টি করা হয়েছে মানুষ ওকে খেয়ে ফেলবে এই জন্য? এটা গরু জানে? জানলে ও মানুষের আশপাশে থাকতো, মানুষের গোয়ালে থাকতো? ও জানে না কেন ওকে সৃষ্টি করা হয়েছে। একটা কুকুর জানে না ওকে কেন সৃষ্টি করা হয়েছে, একটা বিড়াল জানে না ওকে কেন সৃষ্টি করা হয়েছে, ওকে জানতে দেওয়া হয়নি, ওকে জানতে দেওয়া হয়নি। একটা ছাগল জানে না ওকে কেন সৃষ্টি করা হয়েছে, যদি জানতো ও মানুষের এই গোঘরের ভিতরেও থাকতো না, মানুষের বাড়ি ঘরেও থাকতো না, যে ওকে এই জন্য সৃষ্টি করা হয়েছে। ওকে আসতে দেন, এসো, তুমি এখানে এসো, এখানে এসো, সামনে এসো, দুজন দুই পাশে বসো। ও আজকে একজনে? আচ্ছা তাহলে বসো, বস বস।
মানুষ যতক্ষণ পর্যন্ত আত্মপরিচয় না লাভ করবে ততক্ষণ পর্যন্ত সে জানতে পারবে না, বুঝতে পারবে না যে কেন তাকে সৃষ্টি করা হয়েছে। ততক্ষণ সে বুঝতে পারবে না কেন তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। ততক্ষণ সে বুঝতে পারবে না কেন আকাশ এবং জমিনকে সৃষ্টি করা হয়েছে। এটা সে বুঝতে পারবে না। যতক্ষণ পর্যন্ত সে এটা বুঝতে পারবে না ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না যে তার কাছে কেন মেসেঞ্জারদেরকে পাঠানো হয়েছে। কেন মেসেঞ্জারদেরকে পাঠানো হয়েছে। যতক্ষণ পর্যন্ত মেসেঞ্জার মানে হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, যতক্ষণ পর্যন্ত মেসেঞ্জারদেরকে চিনতে না পারবে, বুঝতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তারা আল্লাহর কিতাবকেও চিনবে না, বুঝবে না, আল্লাহর কিতাবকেও তারা মূল্যায়ন করবে না। আল্লাহর কিতাবকেও তারা মূল্যায়ন করবে না। এটা কখনো সম্ভব নয়, কোনদিন এটা সম্ভব নয়। আল্লাহকে না চিনলে নিজেকে চিনতে পারবে না। নিজেকে না চিনতে পারলে তার সৃষ্টির কারণ সে অনুধাবন করতে পারবে না। তার সৃষ্টির কারণ সে অনুধাবন করতে না পারলে কেন তাকে পাঠানো হয়েছে পৃথিবীতে এটাও সে অনুধাবন করতে পারবে না। এটা অনুধাবন না করা পর্যন্ত আকাশ এবং জমিনের সৃষ্টি আর এর মধ্যে যত কিছু আছে এর সৃষ্টির বিষয়গুলো তার কাছে স্পষ্ট হবে না। আর এইটা স্পষ্ট না হওয়া পর্যন্ত মেসেঞ্জারদেরকে সে চিনতেও পারবে না, জানতেও পারবে না, বুঝতেও পারবে না। মেসেঞ্জারদেরকে চেনা না, জানা না, বোঝা পর্যন্ত তারা আল্লাহর কিতাবকেও চিনবে না, আল্লাহর কিতাবকেও জানবে না। এরা আল্লাহকে মূল্যায়নও করতে পারবে না। এটা কখনো সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তার ফিতরাতের সাথে আল্লাহ তাওহীদটাকে জুড়ে দিয়েছেন। ফিতরাতের সাথে, নেচারের সাথে। এই ছোট্ট বাচ্চাটি, এই বাচ্চাটিও ফিতরাতি ভাবে আল্লাহ তাওহীদের উপরেই সে সৃষ্টি হয়ে আছে। আল্লাহ তাওহীদের উপরেই সে সৃষ্টি হয়ে আছে। যতক্ষণ পর্যন্ত ওর বাবা মা অথবা ওর মুআশারা, ওর সমাজ ওকে বিভ্রান্ত না করবে ততক্ষণ পর্যন্ত এই বাচ্চাটা আল্লাহ তাওহীদের উপরেই থাকবে। আল্লাহ তাওহীদের উপরে থাকবে। উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা আল্লাহকে যথাযথভাবে মূল্যায়ন করলো না, সম্মান করলো না। কি করে সম্মান করবে? এই সমাজে আল্লাহর প্রকৃত পরিচয় জানা নিষেধ। এই সমাজে আল্লাহর পরিচয় নিয়ে আলোচনা করা নিষেধ। এই সমাজে আল্লাহর প্রকৃত পরিচয় জানতে চাওয়াও নিষেধ, বুঝতে চাওয়াও নিষেধ। জানতে চাওয়া নাকি কুফরি, বুঝতে চাওয়াটা নাকি কুফরি। আল্লাহর পরিচয় জানতে এবং বুঝতে চাওয়া কুফরি। যতক্ষণ মানুষ আল্লাহর পরিচয় উদ্ঘাটন না করতে পারবে, জানতে না পারবে, বুঝতে না পারবে, সে জানবেও না সে মানুষ না, সে অন্য কিছু। সে পশুর মতো আচরণ করবে, পশুর মতো আচরণ করবে। ওর দৈনন্দিন জীবন যাপন হয়ে যাবে পশুর মতো। এদেশের মানুষের বর্তমান দৈনন্দিন জীবন পশুর মতো নয়। সকালবেলায় উঠে আল্লাহর মাসিয়াতের মধ্যে তার দিনের শুরু হয়। সারাদিন কিছু কাজ করে, কিছু কামাই করে, কিছু খায় দায়, শরীরে কিছু এনার্জি তৈরি হয়। এরপরে ও জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়। এরপরে ও মাদকতার মধ্যে মিলেমিশে থাকে, মারামারি করছে, খুনাখুনি করছে, কাটাকাটি করছে। রাতের একটা পর্যায়ে সে নিথর নিস্তব্ধ হয়ে যাচ্ছে, বিছানায় গিয়ে শরীরটাকে এলিয়ে দিচ্ছে। আবার সকাল হচ্ছে, একই অবস্থা হচ্ছে। পশু পাখিদের জীবনটা তো হচ্ছে এর চাইতে অনেক ভালো। ও নেশা করে না, ও নেশা করে না, ও জেনা ব্যভিচার করে না, ও অন্যকে হত্যা করে না। একটা গরু আর একটা গরুকে হত্যা করেছে, খুঁজে পাবেন না। একটা কুকুর আর একটা কুকুরকে হত্যা করেছে, খুঁজে পাবেন না। এর চাইতে উত্তম কি নয়? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট, ওদের মতো ওদের চাইতেও নিকৃষ্ট এরা। কেন? কারণ হচ্ছে আল্লাহকে এরা চিনেনি, আল্লাহকে এরা চিনেনি। আবার সুফিবাদে নতুন একটা জাল হাদিস তৈরি করা হয়েছে, যে হাদিস অন্য কোন আগের কিতাব হাদিসগুলোতে পাওয়া যায় না। সেটা হচ্ছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনে সে আল্লাহকে চিনে। ও দুষ্ট, তুমি আগে না তোমার আল্লাহ আগে? বলছে যে নিজেকে চিনে সে আল্লাহকে চিনে, যে নিজেকে চিনতে না পারে সে আল্লাহকে চিনতে পারে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বরং উচিত হচ্ছে এমনটা যে আল্লাহকে চিনে সে নিজেকে চিনে। আল্লাহকে না চিনতে পারলে সে নিজেকে চিনবে না। কে ওর সৃষ্টিকর্তা এটা জানতে না পারলে ও বুঝতে পারবে না ওর নিজে কে। কে ওর রিজিক দাতা, কে ওর হায়াত দাতা, কে ওর মৃত্যু দাতা, কার কাছেই ওকে প্রত্যাবর্তন করতে হবে, এইটা না চেনা পর্যন্ত ও নিজেকে চিনতে পারবে না। এটা কখনোই সম্ভব নয়, কোনোভাবেই এটা সম্ভব নয়। আল্লাহু আকবার।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় জানার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আয়াত অবতীর্ণ করছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিনকে এবং মানুষকে সৃষ্টি করেছি লিয়াবুদুন আই লিওয়াহিদুন। আমরা এর আগে বলেছিলাম না, ইবাদত অর্থ হচ্ছে আল্লাহ তাওহীদের বাস্তবায়ন, কারণ তাওহীদবিহীন কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। 2টা টাকা দান করবে আল্লাহর রাস্তায়, ওর মধ্যে যদি রিয়াকারী থাকে ওইটা তোমার জাহান্নামে যাওয়ার জন্য কারণ হবে। একটা কদম ফেলবে আল্লাহর রাস্তায়, এক পা আগাবে আল্লাহর রাস্তায়, ওর মধ্যে যদি রিয়াকারী থাকে তোমার ওই আমল তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। 2টা মিনিট খরচ করবে আল্লাহর পথে আল্লাহর কথা বলে, এর মধ্যে যদি রিয়াকারী থাকে কোনো ধরনের, গায়রুল্লাহ সন্তুষ্টি থাকে কোনো ধরনের, তোমার এই কথা এই প্রচেষ্টাটুকু তোমার জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে যাবে। যত প্রকারের ইবাদত রয়েছে, মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, অর্থাৎ আল্লাহ তাওহীদের বাস্তবায়ন করার জন্য। এই কারণেই মানুষকে সৃষ্টি করা হয়েছে। মানুষ, তুমি কি জানো তোমার রব তোমাকে কেন সৃষ্টি করেছেন? জানতে চেষ্টা করো কেন তোমাকে তিনি সৃষ্টি করেছেন, কেন উত্তম এত সুন্দর উত্তম অবয়ব একটা তিনি তোমাকে দান করলেন, কেন তোমাকে মস্তিষ্ক বিকৃতি করে তিনি তোমাকে সৃষ্টি করেননি, কেন তোমাকে রূহবিহীন সৃষ্টি করেননি, কেন তোমাকে এইভাবে ওইভাবে অন্যরকম ভাবে সৃষ্টি করেননি। তোমাকে তিনি চাইলে তো কুকুরের মতো তৈরি করতে পারতেন, তোমাকে তিনি চাইলে শিয়ালের মতো তৈরি করতে পারতেন, তোমাকে তিনি চাইলে সরীসৃপগুলোর মতো করে তৈরি করতে পারতেন, তোমাকে তিনি চাইলে আরো অন্য কিছু করে তৈরি করতে পারতেন। তা না করে তোমাকে তিনি এত সুন্দর একটা অবয়ব দিয়েছেন, এত সুন্দর একটা গঠন আকৃতি দিয়েছেন। তুমি নিজেকে চেনো যে কেন তোমাকে সৃষ্টি করা হয়েছে? তুমি কি জানো তোমাকে তাওহীদের জন্য সৃষ্টি করা হয়েছে? তুমি কি জানো? আল্লাহু আকবার। কে পৌঁছাবে কথাগুলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের জন্য আবার মেসেঞ্জারদেরকে পাঠাচ্ছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতির কাছে আমি রাসূল পাঠিয়েছি। এমন একটা জাতি অতীত হয়ে যায়নি যে জাতির কাছে আমি রাসূল পাঠাইনি। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। আল্লাহ বলছেন এমন একটা জাতি অতিবাহিত হয়নি যার কাছে আমি নাজিরদেরকে নাজির পাঠিয়েছি। প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক ভাষার মানুষের কাছে, প্রত্যেক অঞ্চলের মানুষের কাছে আমি নাজির পাঠিয়েছি, মেসেঞ্জারদেরকে পাঠিয়েছি। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি। কেন? এই মর্মে আদেশ করার জন্য, আন ইয়াবুদুল্লাহ আই তাওহীদুল্লাহ ইউহিদুল্লাহ, তোমরা এক আল্লাহ তাওহীদকে মেনে নাও, ওয়াজতানিবুত তাগুত, এবং সকল প্রকার তাগুতকে তোমরা বর্জন করো। আল্লাহ বিরোধী যত প্রকার কায়েমি স্বার্থবাদী আছে, সকল প্রকার কায়েমি স্বার্থবাদী যাদের ইবাদত করা হয়, সবগুলোকে তোমরা বর্জন করো। এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করো, এক আল্লাহ তাওহীদের বাস্তবায়ন করো। এই মেসেজ দিয়ে আমি প্রত্যেকটা নবী এবং রাসূলকে পাঠিয়েছি, প্রত্যেকটা জনপদে আমি লোকজনকে পাঠিয়েছি। এই একটাই মেসেজ, আন ইয়াবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ তাওহীদের বাস্তবায়ন করো। আর আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয়, যত প্রকার তাগুত রয়েছে, কায়েমি স্বার্থবাদীগুলো রয়েছে, সকল প্রকার কায়েমি স্বার্থবাদী তাগুতগুলোকে তোমরা বর্জন করো, সব কিছুকে তোমরা বর্জন করো। মানুষ, তুমি কি চিনতে পারছো কেন আল্লাহ নবী রাসূলদেরকে পাঠিয়েছেন? কেন আল্লাহ পাঠিয়েছেন? কারণ আল্লাহর ইবাদত করার জন্য। মানুষ ততক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহ তাওহীদের বাস্তবায়ন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহকে না চিনবে, আল্লাহকে না জানবে। আর আল্লাহর মূল্যায়ন ততক্ষণ পর্যন্ত করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ তাওহীদের বাস্তবায়ন না করবে। আল্লাহর মূল্যায়ন কি জানো? আল্লাহর সম্মান কি জানো? আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করতে চেও না, আল্লাহর মতো করে কাউকে ভালোবাসতে যেও না, আল্লাহর স্থানে কাউকে বসাতে যেও না, আল্লাহর সমমর্যাদায় কাউকে অধিষ্ঠিত করতে যেও না, আল্লাহর সাথে কোনো প্রকার অংশীদার সাব্যস্ত করতে যেও না, আল্লাহর নামে মিথ্যা রোপ করতে যেও না, আল্লাহর নামে তুমি নিজের থেকে কোনো পরিচয় দিতে যেও না। এটা হচ্ছে আল্লাহর মূল্যায়ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। তোমার রব তোমার উপরে আদেশ করেছেন, ফরজ করে দিয়েছেন,
আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, যে তুমি তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না ইবাদতের ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে তার সাথে তুমি কাউকে অংশীদার সাব্যস্ত করবে না, কাউকে অংশীদার সাব্যস্ত করবে না তার তাওহীদের ক্ষেত্রে। অবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার সাথে তোমরা সৎ আচরণ করবে। মানুষ ততক্ষণ পর্যন্ত তার মায়ের সাথে তার বাবার সাথে সৎ আচরণ করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহকে না চেনে, আল্লাহকে না জানে। আপনারা জানেন না পৃথিবীতে এখন মা তার সন্তানের মাধ্যমে গর্ভ ধারণ করছে, এটা জানেন না? মায়ের পেটে সন্তানের সন্তান, মায়ের পেটে সন্তানের সন্তান, সন্তানের পেটে তার বাবার সন্তান, বাবা তার মেয়ের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, মা তার ছেলের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে। এই করাল গ্রাস আমাদের দেশ পর্যন্ত চলে এসছে, ইউরোপ আমেরিকা থেকে এখন আমাদের দেশ পর্যন্ত চলে এসছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন হচ্ছে? মায়ের পেটে কেন সন্তানের সন্তান? তার ছেলের মাধ্যমে কেন মা গর্ভবতী হচ্ছে? কন্যা কেন তার বাবার মাধ্যমে গর্ভবতী হচ্ছে? ভাই কেন বোনের মাধ্যমে, বোন কেন ভাইয়ের মাধ্যমে তার সন্তান নিচ্ছে? কেন নিচ্ছে? কারণ কি? আল্লাহু আকবার। ও জানেই না ওকে কেন সৃষ্টি করা হয়েছে, ও জানেই না ওকে কেন সৃষ্টি করা হয়েছে। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতাকে ততক্ষণ পর্যন্ত মূল্যায়ন করতে পারবে না তার সন্তানরা যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহকে মূল্যায়ন না করবে, আল্লাহকে সম্মান না করবে, আল্লাহর আদেশের বাস্তবায়ন না করবে, আল্লাহকে যথাযথভাবে না চিনবে, ততক্ষণ পর্যন্ত তারা পিতামাতার সম্মানও করতে পারবে না। এটা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াবুদুল্লাহ আই ওয়াহিদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, মানে আল্লাহর তাওহীদের বাস্তবায়ন করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, জীবনের কোন ক্ষেত্রে তোমরা আল্লাহর সাথে সামান্যতম অংশীদার সাব্যস্ত করতে যেও না। কোন ক্ষেত্রে নয়, কোন ক্ষেত্রে নয়, কোন ক্ষেত্রে নয়, সামান্যতম নয়, 1 ইঞ্চিও নয়, 1 পরিমাণও নয়, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করতে যেও না। ওয়াবুদুল্লাহ ওয়াহিদুল্লাহ, আল্লাহর তাওহীদের বাস্তবায়ন করো। আল্লাহর তাওহীদটাই হচ্ছে আল্লাহর যথাযথ মর্যাদা, যথাযথ মূল্যায়ন। এছাড়া আল্লাহর মূল্যায়ন সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার নবীকে, নবী বলো তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তাআলাউ তোমরা আসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই তোমাদের রব তোমাদের উপরে কোন বিষয়টাকে হারাম করে দিয়েছেন। সেটা হচ্ছে আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করতে চাও। মানুষ কখন আল্লাহর সাথে শিরিক করে? যখন না জানে। কখন আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে? যখন না জানে। কখন আল্লাহর হুকুমের বিপরীতে হুকুম পরিচালনা করে? যখন সে না জানে, সে না বোঝে, সে অহংকার করে, সে না জানার ভান করে, সে জেনেও না জানার অবস্থানের মধ্যে চলে যায়, তখনই সে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে। এই জন্যই আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের যারা অনুসারী, ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের মিরাস যাদের কাছে রয়েছে, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যেই পথে দাওয়াতি কাজ করে গিয়েছেন, তারাও তাদেরকে সেই পথের দিকেই পরিচালিত করতে প্রচেষ্টা চালায়। নবীদের ওয়ারিসগণ সদা সর্বদা নবীরা যা ছেড়ে যান তার উপরেই আমল করে, সেটা নিয়েই তারা চলতে চেষ্টা করে, সেটাই হয় তাদের জীবনের জন্য চলার পাথেও। একটা সন্তান সে নিজের জীবনে আর কতটুকু কামাই করে, কতটুকু আর কামাই করে, তার মূল বিষয়বস্তু থাকে তার বাবার রেখে যাওয়া সম্পত্তি, মিরাস, তার বাবার রেখে যাওয়া সম্পত্তি, সেটাকে নিয়েই সে পরিচালিত হয়, সেটাকে নিয়েই সে চলাচল করতে চেষ্টা করে। এটা হচ্ছে মিরাস। মুসলিমের মিরাস কি? মুসলিমের মিরাস হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যা ছেড়ে যান, সেটাই হচ্ছে মুসলিমের মিরাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যে মিরাস ছেড়ে যান সেটা হচ্ছে ইলম। ইলম মানে হচ্ছে ওয়াহী, এটাই ছেড়ে যান। এর বাইরে তারা কোনো দিনার দিরহাম ছেড়ে যান না, কোনো দিনার দিরহাম ছেড়ে যান না। নবীদের পথ খুঁজে পেতে যাচ্ছেন, নবীওয়ালা পথ খুঁজে পেতে যাচ্ছেন, নবীরা যেই পথে ছিলেন সেই পথ, সেটা হচ্ছে আল্লাহ তাওহীদের পথ। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের জন্য যখন গভর্নর করে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে পাঠাচ্ছেন, তখন তার পিছনে তাকে বসিয়ে রেখে বলছেন, ইয়া মুআয, তোমাকে আমি একটা শিক্ষিত জাতির কাছে পাঠাচ্ছি,
কিতাবধারী একটা জাতির কাছে পাঠাচ্ছি, তুমি তাদের কাছে যে সর্বপ্রথম যে বিষয়ে আহ্বান করবে, সর্বপ্রথম তুমি তাদের কাছে যে বিষয়ে আহ্বান করবে সেটা হচ্ছে আল্লাহ তাওহীদের আহ্বান, আল্লাহকে চেনার আহ্বান, আল্লাহর পথের দিকে আসার আহ্বান, নিজেকে চেনার আহ্বান, এই পৃথিবীর সৃষ্টির কারণের আহ্বান। কেন তোমাকে সৃষ্টি করা হলো, কেন আকাশ জমিনকে সৃষ্টি করা হলো, কেন তোমাকে আল্লাহ তাআলা পাঠালেন এই পৃথিবীতে, আল্লাহকে চেনার, আল্লাহকে জানার, আল্লাহকে মূল্যায়ন করার, আল্লাহ তাওহীদের আহ্বান করবে সর্বপ্রথম। যদি তাওহীদের আহ্বানে সাড়া দেয়, এরপরে সালাতের কথা বলো, এরপরে সিয়ামের কথা বলো, এরপরে যাকাতের কথা বলো, এরপরে আরো কিছু বলো, এরপরে যাকাত উসুল করো, কিন্তু তার আগ পর্যন্ত না, তার আগ পর্যন্ত না। যে আল্লাহকে মূল্যায়ন করতে পারে না, সে সালাতে একাগ্র হতে কখনোই পারে না। এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। যে আল্লাহকে চিনবে সে আল্লাহর যথাযথভাবে মূল্যায়ন করবে। আল্লাহর মূল্যায়ন হচ্ছে আল্লাহর তাওহীদের বাস্তবায়ন এবং আল্লাহর সাথে অংশীদার সাব্যস্তকে বর্জন, এটা হচ্ছে আল্লাহর মূল্যায়ন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর মূল্যায়ন না করবে ততক্ষণ পর্যন্ত মানুষের পাপ আল্লাহ তাআলা মোচন করবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের পাপ মোচন করবেন না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর মূল্যায়ন না করবে, আল্লাহ তাওহীদের উপরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে হেদায়েতের উপরে রাখবেন না। যতক্ষণ আল্লাহর মূল্যায়ন না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তা দিবেন না। অসম্ভব কথা। সে নিরাপত্তা থেকে ফিরে যাবে, সে হেদায়েত থেকে দূরে থাকবে, তার পাপকে মোচন করা হবে না, তাকে সফল করা হবে না, ব্যর্থতার মধ্যে থাকবে তার জীবন, যতক্ষণ আল্লাহ তাওহীদের মূল্যায়ন না করবে। এদেশের মানুষ শতকরা 95 জন হচ্ছে কি মুসলিম, শতকরা 95 জন হচ্ছে মুসলিম। নিরাপত্তার মধ্যে আছে কে? আওয়ামী লীগ বিএনপি দ্বারা আক্রান্ত, বিএনপি জামাত দ্বারা আক্রান্ত, জামাত হুজুরদের দ্বারা আক্রান্ত, হুজুররা তবলিগ দ্বারা আক্রান্ত, তবলিগ পীরদের দ্বারা আক্রান্ত, আর সবাই মিলে নাস্তিকদের দ্বারা আক্রান্ত। কি এটা? একই ঘরে 4টা সন্তান, 4 সন্তান, 4 দলের লোক, 4 জনের বিরুদ্ধে কর্মসূচি নিয়ে মাঠে নেমে এসেছে। কি এটা? কি এটা? নামাজির সংখ্যা বাড়ছে, মসজিদের সংখ্যা বাড়ছে, আলেম ওলামাদের সংখ্যা বাড়ছে, মাদ্রাসার সংখ্যা বাড়ছে, সব কিছুই সমান্তরালে তালে তাল মিলিয়ে বাড়ছে, কিন্তু মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। পাকিস্তানে মুজাহিদের সংখ্যা বাড়ছে, কিন্তু মসজিদগুলো পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষ আর আজকে জুমা মসজিদে সালাত আদায় করতে আসে না পাকিস্তানে। কেন? কেন আসে না? পৃথিবীতে যদি নিরাপত্তার জায়গা থেকে থাকে সেটা কোনটা? মসজিদ। সেই মসজিদ নিরাপত্তাহীন হয়ে পড়েছে। কাদের কারণে? মুজাহিদিনদের কারণে। আফসোস, এই মুজাহিদিনদের জন্য আফসোস। তারা এই দেশেও একই কাজ ঘটিয়ে এই দেশের মসজিদগুলোকে নিরাপত্তাহীনতার জায়গায় পৌঁছাতে যাচ্ছে। কালকে আমরা দেখলাম না, নিউজগুলোতে দেখলাম না, মসজিদের ভিতরে টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে। কে করলো? কে করলো? পুলিশকে এই কাজ করতে কে বাধ্য করলো? কেন পুলিশ মসজিদের ভিতরে টিয়ার শেল নিক্ষেপ করলো? কেন পুলিশ মসজিদের ভিতরে গিয়ে হামলা চালালো? কে করলো এটা? এটা কে করলো? এই পুলিশগুলো নিজেদেরকে মুসলিম বলে দাবি করে না? ওরা জুমার সালাত পড়েনি? ওরা কেন টিয়ার শেল নিক্ষেপ করলো? কেন পুলিশকে এই কাজ করতে বাধ্য করা হলো? চাইলে কি পারতো না এদেরকে এই পাপ থেকে রুখে রাখতে? কর্মসূচি না দিলেই হতো। মসজিদগুলোকে নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। সাবধান, খুব সাবধান, চোখ কান খুলে চলতে হবে। যত তামাশা আছে সকল তামাশা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। সকল তামাশা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। কোনো তামাশার মধ্যে যাওয়া যাবে না। রাস্তায় ঘাটে, মসজিদে, এই জায়গায় সেই জায়গায় কোনো তামাশার মধ্যে যাওয়া নাই। চুপচাপ ঘর থেকে বেরোবেন, রাস্তায় চলবেন, যতটুকু প্রয়োজন আছে বাজারে হাটে ঘাটে যাবেন, নিয়ে আবার ঘরের ভিতরে প্রবেশ করবেন, অফিসে যাবেন, বাজারে যাবেন, চুপচাপ ঘরের মধ্যে এসে প্রবেশ করবেন। নিজেকে ফিতনা থেকে, তামাশা থেকে হেফাজতে রাখেন, হেফাজতে রাখেন। আল্লাহ নিষেধ করেছেন লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেকে তুমি ধ্বংসের মুখে ফেলতে যেও না। 6-7 জন মানুষ গতকালকে মারা গেল, এদের পরিবারগুলোর এখন কি অবস্থা হবে? এদের পরিবারগুলোর এখন কি অবস্থা হবে? যে অবস্থায় পড়ে মারা গিয়েছে, আল্লাহ তাদেরকে মাফ করে, আমরা জানি না তাদের ঈমানের অবস্থা। একটা ভালো উদ্দেশ্যকে কেন্দ্র করে তারা রাস্তায় নেমে এসেছিল, কিন্তু যারা তাদেরকে মারলো, এই মারতে কারা বাধ্য করলো? এই লোকগুলোকে কেন রাস্তায় বের করে আনা হলো? কেন বের করে আনা হলো?
আল্লাহু আকবার, না বোঝার বিষয়। এটা আল্লাহর যথাযথ মূল্যায়ন না, এটা মূল্যায়ন নয়। যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর মূল্যায়ন না করবে ততক্ষণ পর্যন্ত মানুষের মর্যাদা বৃদ্ধি পাবে না, কোনদিন মর্যাদা বৃদ্ধি পাবে না। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিমুসসালামদেরকে দুনিয়াতেও মর্যাদাবান করেছিলেন, আখিরাতেও তাদেরকে মর্যাদাবান করবেন। কেন? দুনিয়াতে যদি কেউ প্রকৃতপক্ষে আল্লাহকে চিনে থাকে, তারা কারা? আম্বিয়া আলাইহিমুসসালামগণ। কারা তারা? ফিরাউনের মতো এমন একটা পরাশক্তি মুসা আলাইহিস সালাম এবং তার সামান্য সংখ্যক অনুসারীদের মাধ্যমে কিভাবে পরাস্ত হয়ে ডুবে মরছে, কিভাবে পরাস্ত হয়ে ডুবে মরছে। কেন মর্যাদা বৃদ্ধি হবে? আল্লাহর মূল্যায়ন না করা পর্যন্ত মানুষের মর্যাদা বৃদ্ধি হতেই পারে না। মানুষের পাপ কোনোদিন মোচন হবে না, কখনো মোচন হবে না। মানুষ কখনোই হেদায়েতের উপরে থাকবে না, কখনো নিরাপত্তার মধ্যে যেতে পারবে না, কখনো নিরাপত্তার মধ্যে যেতে পারবে না। আল্লাহ আমাকে আপনাকে নিরাপত্তা যতটুকু দিয়েছেন, বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ শুকরিয়া। আল্লাহ আমাদেরকে এই নিরাপত্তার মধ্যে ঈমান চর্চা করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদেরকে তার প্রকৃত নিরাপত্তার মধ্যে ঢেকে নেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে ডান দিক থেকে, বাম দিক থেকে, উপর থেকে, নিচ থেকে, সামনে থেকে, পিছন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। সকল প্রকার ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর মূল্যায়ন না করবে, না হিদায়েত পাবে, না মর্যাদা পাবে, না পাপ মোচন হবে, না সফল হবে, কিচ্ছু হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনে আর ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটায় না। নূরুম মিন নূরিল্লাহ বলে না আল্লাহর সাথে তার রাসূলকে, বলে না যে উযাইর ইবনুল্লাহ, বলে না মাসিহ ইবনুল্লাহ, এই কথা বলে না। বলে না ফাইত্তিহাদু মা আল্লাহ ইত্তিহাদান যাতিয়ান, বলে না বাকা বিল্লাহ ফানা ফিল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম। যারা ঈমান আনে আর ঈমানের সাথে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে না, ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটায় না, উলাইকা লাহুমুল আমনু, এরাই নিরাপত্তা প্রাপ্ত, এরাই নিরাপত্তা প্রাপ্ত। মাঝে মাঝে আঘাত হতে পারে, দু চারজন লোকের উপরে কিছু কিছু বিপদ মুসিবত আসতে পারে, ওইটা ঈমানের পরীক্ষা। ওই সম্পর্কে আল্লাহ বলছেন যে তুমি বলবে তুমি ঈমান এনেছো আর তোমার উপরে পরীক্ষা চালানো হবে না, এটা হতেই পারে না। এত বিশাল ফলাফল নিবেন, এত বিশাল জান্নাত পাবেন, এত নিয়ামত পাবেন, এত বিশাল নিরাপত্তা পাবেন, এত সফলতা পাবেন, আর একটু পরীক্ষা দিবেন না, এটা হতেই পারে না, অসম্ভব কথা। একটু একটু পরীক্ষা আসবে, একটু একটু পরীক্ষা আসবে। এই পরীক্ষা আবার চেয়ে নেওয়া যাবে না, অটোমেটিকলি চলে আসবে, কিন্তু আল্লাহর কাছে পানা চাইতে হবে যে আল্লাহ তুমি আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলো না। ঈমান দুর্বল, পরীক্ষায় ফেললে আমরা ফেল করে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তুমি পরীক্ষার মধ্যে ফেলো না, আল্লাহর কাছে চাইতে হবে। তো যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর মূল্যায়ন না করবে ততক্ষণ পর্যন্ত আখিরাতে সে বিশ্বাসী হবে না, জান্নাতে সে বিশ্বাসী হবে না। সে নবী রাসূলদেরকে মূল্যায়ন করতে জানবে না, নবী রাসূলদের কথার স্বীকৃতি সে দিবে না, সে দিবে না। জান্নাতকে সে সত্য বলে জানবে না, জাহান্নামকে সে সত্য বলে জানবে না, যতক্ষণ আল্লাহর মূল্যায়ন না করবে। যখনই আল্লাহর মূল্যায়ন করবে তখন সে মেসেঞ্জারদেরকে, নবী রাসূলদেরকে মেনে নিবে, তাদের মেসেজগুলোকে মেনে নিবে, জান্নাতকে মেনে নিবে, জাহান্নামকে মেনে নিবে, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিরাপত্তা দিবেন, জান্নাত দিবেন, সফলতা দিবেন, ব্যর্থতাগুলোকে ঘুচিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল্লাহা হারামা আলান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের স্বীকৃতি দিবে, তাওহীদের উপরে টিকে থাকবে। আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন, জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা নিরাপত্তাহীনতায় পড়ে গিয়েছিলেন, হত্যা করে দেওয়া হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, বলছেন সবর করো, তোমার জন্য জান্নাত আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন। জান্নাত রেডি, তোমাদের জন্য জান্নাতের ওয়াদা করে দেওয়া হয়েছে, জান্নাত রেডি তোমার জন্য। দুনিয়ায় কিছু পাই বা না পাই, আল্লাহ তাআলা কি দিবেন? জান্নাত দিবেন, আল্লাহ তাআলা জান্নাত দিবেন।
তো যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না চিনবে, আল্লাহকে না জানবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর মূল্যায়ন করা তার জন্য কোনোদিন সম্ভবই হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছিলেন যে আল্লাহ তুমি আমাকে এমন কিছু শিক্ষা দাও যার মাধ্যমে আমি তোমার ইবাদত করতে পারি, তোমাকে ডাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুসা আল্লাহ তাওহীদের বাস্তবায়ন করো, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের বাস্তবায়ন করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তোমার সব বান্দাই তো এটা করে, সব বান্দাই তো এই কথাই বলে, এটাই বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুসা, যদি এই শব্দটাকে, তাওহীদের এই কালিমাটাকে, এই কালিমাতুত তাইয়্যিবাটাকে তুমি যদি এক পাল্লায় রাখো, আর সাত আকাশ এবং আকাশে আল্লাহ ছাড়া যত কিছু আছে, সাত জমিন এবং জমিনের মধ্যে যত কিছু আছে, সব কিছুকে যদি এক পাল্লায় রাখো, আল্লাহ তাওহীদের কালেমা ভারী হয়ে যাবে, মর্যাদার দিক থেকে ভারী হয়ে যাবে। তাই করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইবনা আদম, এই বনি আদম, আদমের সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, যদি তুমি জমিন ভর্তি পাপ নিয়ে আমার কাছে আসো, সুম্মা লাকিতানি, আর আমার সাথে সাক্ষাৎ করো, লা তুশরিক বি শাইয়া, কোনো কিছুর সাথে আমার সাথে অংশীদার সাব্যস্ত করনি, আমাকে যত্র তত্র তুমি নিয়ে যাওনি, যা ইচ্ছা তাই বলনি, যাকে খুশি তাকে আমার সাথে তুমি মিলাওনি, লাতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, যেই পরিমাণ পাপ নিয়ে তুমি এসেছো সেই পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমাকে ক্ষমা করে দিব। শর্ত হচ্ছে আল্লাহকে মূল্যায়ন, শর্ত হচ্ছে আল্লাহকে মূল্যায়ন, আল্লাহকে মূল্যায়ন, আল্লাহকে মূল্যায়ন। যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহকে মূল্যায়ন না করবে, ততক্ষণ পর্যন্ত মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মর্যাদার অবস্থানে যেতে পারবে না। যতক্ষণ আল্লাহকে মূল্যায়ন না করবে, ততক্ষণ পর্যন্ত মানুষ একনিষ্ঠ হতে পারবে না। এটা কখনো সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিফাত বলছেন যে ইব্রাহিম, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা, ইব্রাহিম ছিল একনিষ্ঠ একটা জাতি, একটা ইমাম। লাম ইয়াকু মিনাল মুশরিকিন, সে মুশরিক ছিল না। কেমন নিরাপত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করলেন, আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা তাকে অক্ষত অবস্থায়, যেই অবস্থাতে ছিল সেই অবস্থাতে তাকে সেখান থেকে বের করে এনেছেন। আগুনে ফেলে দেওয়ার পরেও একটা পশম জ্বলেছে, এর প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। বাবা বিরোধী, পরিবার বিরোধী, এলাকার লোকজন বিরোধী, রাষ্ট্রশক্তি বিরোধী, সারাটা জীবন হিজরত করতে 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 চলে যাচ্ছেন। আগুনের মধ্যে ফেলা হচ্ছে, হত্যা করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, নিরাপত্তাহীনতার মধ্যে একরকম দিন কাটাচ্ছে, এইখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি দান করলেন? সে একা একজন ব্যক্তিত্ব, একটা উম্মত বানিয়ে দিলেন, একটা জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বানিয়ে দিলেন। আল্লাহ তাআলা তাকে একটা মার্কাজ দিয়েছিলেন। সেই মার্কাজ কোনটা? বাইতুল্লাহ, বাইতুল্লাহ, কাবা। নির্মাণ করেছিলেন কে কে? তিনি আর তার সন্তান। জীবনের প্রথম দিকে হয়েছিল এটা, তাই না? নাকি কবে হয়েছিল এটা? শেষের দিকে। ইসমাইল আলাইহিস সালাম বড় হয়ে যাওয়ার পরে, অনেক পরে, অনেক পরে। আগে জবাইয়ের ঘটনা ঘটলো, তারপরে গিয়ে এই ঘটনাগুলো ঘটলো। আগে মার্কাজ না আগে তাওহীদ? আগে তাওহীদ, তারপরে মার্কাজ। মার্কাজ হতেও পারে, নাও হতে পারে। আগে তাওহীদ, তারপরে আল্লাহ যদি চান মার্কাজ করাবেন, না হলে আল্লাহ তাআলা দরকার নেই। মার্কাজ না থাকলে অনেক নবী রাসূল চলে গিয়েছেন যাদের কোনো মার্কাজ ছিল না। মুসা আলাইহিস সালামের মার্কাজ কোনটা ছিল? কোনটা ছিল মুসা আলাইহিস সালামের মার্কাজ? হ্যাঁ, আল্লাহ। নূহ আলাইহিস সালামের মার্কাজ কোনটা ছিল? কোনো মার্কাজই ছিল না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, যত কাফের আছে সবগুলোকে তুমি ধ্বংস করে দাও। কিছুই ছিল না। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মার্কাজ কোনটা ছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের দেশে একটা থিওরি আছে, আগে মার্কাজ, তারপরে হচ্ছে দ্বীনি কার্যক্রম। একটা থিওরি আছে, সহিহ আকীদার লোকজনদের কাছে ওইটা থিওরি। মার্কাজের এক ভাই একটা লিস্ট আনিয়ে দিয়েছেন আমাকে, দ্বীন ইসলাম ওইদিন বলছিল যে একটা লিফলেট বিতরণ করা হয়েছে, 80 লক্ষ টাকা দরকার। 80 লক্ষ টাকা হলে একটা মার্কাজ তৈরি করা যাবে। মার্কাজ তৈরি করার পরে আমরা পরিপূর্ণভাবে দ্বীনি কাজ করতে পারবো। এর সপক্ষে তিনি দিয়েছেন
যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে মার্কাজ করিয়েছেন, তারপরে দ্বীনকে প্রসার করিয়েছেন। আগে মার্কাজ নয়, আগে আল্লাহর দ্বীন, আল্লাহ তাওহীদ, আল্লাহ তাওহীদ। পৃথিবীতে যদি এক টুকরো জমিন না পান, তাও কি আল্লাহর দ্বীন মানবেন না? আল্লাহর দ্বীন না মেনে নিরাপত্তা পাওয়া যাবে? কোনোদিন পাওয়া যাবে না। জমিন নাই আমার, তো আমি করব কি? রাসূল সাল্লাল্লাহু যখন মারা যাচ্ছেন, কয় বিঘা সম্পত্তি রেখে যাচ্ছেন, কয় তালা ফ্ল্যাট রেখে যাচ্ছেন, কয় তালা অ্যাপার্টমেন্ট রেখে যাচ্ছেন। আল্লাহু আকবার। বরং ঋণগ্রস্ত অবস্থায় তিনি মারা গেলেন। তার তরবারিটা রাখা ছিল এক ইহুদির কাছে, বন্ধক রাখা ছিল তার কাছে। আল্লাহু আকবার। একটা পয়সা তিনি রেখে যেতে পারেননি, খানা করে তিনি রেখে যেতে পারেননি তেমন কিছু। মার্কাজ হলেই দিন চলবে, মার্কাজ না হলে দিন চলবে না, বিষয়টা এমন নয়। ওই মার্কাজের চাইতে আমাদের এই জায়গাটুকু অনেক ভালো না? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আল্লাহ এই বাড়িতে যতদিন এই বাড়ি টিকে থাকবে, আল্লাহ এখানে দ্বীনি প্রোগ্রামগুলোকে চালু রাখেন। আল্লাহ আমাদেরকে সদকায়ে জারিয়া দান করেন এটাকে। আল্লাহ এ বাড়িতে বারাকাত নাজিল করেন। আল্লাহ এই বাড়িতে যিনি প্রোগ্রামের ব্যবস্থা করেছেন, আল্লাহ তাকে হায়াতান তাইয়্যিবা দান করেন, ঈমানের উপরে মৃত্যু দান করেন। আল্লাহ তার ভবিষ্যৎ জীবনটাকে আল্লাহ সুন্দর করে দেন, আমিন। তো যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহ তাওহীদের বাস্তবায়ন না করবে, ততক্ষণ পর্যন্ত তার জন্য কোনো নাজাত থাকবে না, কোনো নাজাত থাকবে না, কোনো সম্মান থাকবে না, কোনো মর্যাদা থাকবে না, কোনো মূল্যায়ন থাকবে না, কোনো নিরাপত্তা থাকবে না, কোনো অবস্থান থাকবে না, কোনো সম্মান তার জন্য আসবে না, কখনোই আসবে না। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবী রাসূলকে উঠাবেন, যার সাথে কোনো মানুষ থাকবে না। একাকী উঠছে, কোনো নবী রাসূল থাকবে না, কোনো নবী রাসূল থাকবে না, একাকী উঠবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার দেওয়ালের ছায়ার নিচে শুয়ে আরাম করছেন দুপুর বেলায়। কাবার দেওয়ালের ছায়ার নিচে শুয়ে দুপুর বেলায় আরাম করছেন। এমন সময় একজন সাহাবী খাব্বাব ইবনুল আরিস রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন, হন্তদন্ত হয়ে তিনি আসলেন, এসে বলছেন, আলা তাস্তানসিরু বিনা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না? আমাদের উপরে কি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে না? আমাদের পিঠটা তো ঠেকে যাচ্ছে, সুমাইয়াকে হত্যা করা হচ্ছে, তারপরে ইয়াসিরকে হত্যা করা হচ্ছে, একে বের করে দেওয়া হচ্ছে, ওকে রক্তাক্ত করা হচ্ছে, বেলালের উপর এইভাবে অত্যাচার চালানো হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, আপনি কি একটু দোয়া করবেন না? আল্লাহর পক্ষ থেকে কি সাহায্য আসবে না? আমরা কি সাহায্য পুষ্ট হব না? আমরা কি বিজয়ী হব না? এ কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন। চেহারার মধ্যে চিন্তার ছাপ আসলো। তিনি উঠে বসে বলছেন যে, খাব্বাব তোমরা একটু তাড়াতাড়ি করে ফেলছো। তুমি কি জানো অতীতে এমন অনেক নবী রাসূল চলে গিয়েছেন যাদেরকে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছিল। অতীতে এমন অনেক নবী রাসূল চলে গিয়েছেন যাদেরকে পাথর মেরে হত্যা করা হয়েছিল। অতীতে এমন অনেক নবী রাসূল চলে গিয়েছেন যাদেরকে শুলিতে চড়িয়ে হত্যা করা হয়েছিল। অতীতে অনেক নবী রাসূল চলে গিয়েছেন যাদেরকে দাঁড় করিয়ে রেখে মিনশাদ দিয়ে, করাত দিয়ে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ফেড়ে ফেলা হয়েছিল। তারপরেও তারা আল্লাহর দ্বীনকে ছেড়ে যাননি, আল্লাহ তাওহীদকে তারা ছেড়ে যাননি। খাব্বাব তোমরা একটু তাড়াতাড়ি করে ফেলছো, বেশি তাড়াহুড়া হয়ে যাচ্ছে তোমাদের। সবর করতে থাকো, ধৈর্য ধারণ করতে থাকো, বিশ্বাস করো আল্লাহ তাআলা আমাদেরকেই সাহায্য করবেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। তোমাদের পা গুলোকে এই জমিনের উপর আল্লাহ মজবুত করে দিবেন। আর কাফের মুশরিকদের পা গুলোকে আল্লাহ তাআলা জমিনের নিচে ধসিয়ে দিবেন। আল্লাহ শাহবাগে যারা তোমার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে, আল্লাহ তুমি তাদের পা গুলোকে ধসিয়ে দাও। আল্লাহ তাদের এই ঐক্যকে তুমি খণ্ড বিখণ্ড করে দাও। আল্লাহ ধূলিসাৎ করে দাও তাদের এই ঐক্যকে। আল্লাহ নাস্তিক গুলোকে তুমি এই দুনিয়া থেকে তাদেরকে একেবারে বিচ্যুত করে দাও, দুনিয়া থেকে তুমি বের করে দাও। আল্লাহ তাদেরকে তুমি লাঞ্ছিত করে পৃথিবী থেকে নিয়ে যাও। আল্লাহ যারা তোমাকে গালি দেয়, তোমার রাসূলকে গালি দেয়, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত দান করো। আল্লাহ হিদায়াত না থাকলে তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুনা ফিল আরদ, তাড়াহুড়া করে ফেলছো জমিনে তাড়াহুড়া করে ফেলছো। যারা বলছে 95% মুসলিমের দেশ,
95 জন মুসলিমের দেশে আল্লাহকে এইভাবে প্রকাশ্যে গালি দেওয়া সম্ভব? এভাবে গালি দেওয়া সম্ভব আল্লাহকে? সম্ভব কথা, হতেই পারে না, হতেই পারে না। 95 জন মুসলিমের দেশে এটা হতেই পারে না। আমি বলবো এদেশে 1% মুসলিম নেই, 1% মুসলিম নেই এদেশে। 1% মুসলিম খুঁজে পাওয়াটা দুষ্কর হয়ে যাবে। যারা ইসলামকে ইসলাম জেনে ইসলাম মানে, যারা ইসলামকে ইসলাম জেনে মানে, এই শ্রেণীর মুসলিমের সংখ্যা 1%-এর চাইতেও কম। একটু ঝাঁকি জাল নিয়ে বের হয়ে দেখেন, 1% মুসলিমও খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। যদি 1% মুসলিমও থাকতো, এই মুসলিমের প্রভাবে এই দেশে নাস্তিকদের অবস্থা ভিতের মধ্যে কাঁপুনি চলে আসতো। মাত্র কয়জন মুসলিম ছিল আল্লাহ রাসূলের সময় মক্কাতে? 13টি বছর আল্লাহ রাসূল দাওয়াত দিলেন। কয়জন মুসলিম ছিল? 80, 85, 90 এর ভিতরে, 80 থেকে 90 এই কোঠার ভিতরে। আবু জাহেল, উতবা, শাইবা, বড় বড় নাস্তিক, বড় বড় কাফের মুশরিকদের ভিতের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছিল। আল্লাহর ঘর বাইতুল্লাহর গিলাফ ধরে ঝুলে ঝুলে আবু জাহেল দোয়া করছে, আল্লাহুম্মা ইউনাকা নাস্তামির রাহিম, আল্লাহ তুমি ভালো করে জানো কে আমাদের মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে, ওয়াতানা বিমা লা ইয়ারাফ, কে আমাদের মাঝে নতুন দাওয়াতকে সূচনা ঘটিয়েছে। আল্লাহ তুমি খুব ভালো করে জানো নতুন দাওয়াত কে নিয়ে এসেছে। নতুন একটা দাওয়াত আমাদের মাঝে পরিচালিত হচ্ছে, যে দাওয়াতের মাধ্যমে আমাদের সমাজ ভেঙে চুরে খানখান হয়ে যাচ্ছে, আত্মীয়তার মধ্যে সম্পর্ক ছেদ ঘটছে, বংশের মধ্যে নতুন আরেকটা সমস্যা দেখা দিচ্ছে, স্বামীর সাথে স্ত্রীর বিচ্ছেদ ঘটছে, সন্তানের সাথে তার পিতার সাথে বিচ্ছেদ ঘটে যাচ্ছে, আদর্শকে কেন্দ্র করে একটা লড়াই, একটা শীতল যুদ্ধ চলছে। আল্লাহ তুমি ভালো করে জানো কে এই দাওয়াত নিয়ে আসলো, আল্লাহ তাকে তুমি ধ্বংস করো। আবু জাহেল আল্লাহর কাছে দোয়া করছে। মাত্র কয়জন মানুষের প্রভাবে? কয়জন মানুষ? 80-85 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে আসলেন। কয়জন মানুষ? মদিনাতে সর্বোচ্চ 110 জন, 100 থেকে 110 জন, আর এখানে 80 থেকে 90 জন। সব মিলিয়ে মাত্র 200 জন। মাত্র 200 জন মিলিয়ে পৃথিবীর ইতিহাসে একটা আদর্শ রাষ্ট্র গঠিত হয়ে গেল। মাত্র 200 জন মুসলিম, মাত্র 200 জন মুসলিমের মাধ্যমে পৃথিবীতে একটা আদর্শ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো। মাত্র 200 জন, যার প্রভাব পড়ে গেল পৃথিবীর কোনায় কোনায়, রোম, পারস্যে, এই জায়গায় সেই জায়গায়, সারা পৃথিবীতে যার ছাপ পড়ে গেল, প্রভাব পড়ে গেল। মাত্র 200 জন মুসলিম সারা পৃথিবীতে। আল্লাহু আকবার। 95 জন মুসলিমের দেশে আল্লাহকে গালি দেওয়া এটা কোনোদিন সম্ভব না। মাত্র 200 জনের কাছে এরপর থেকে আর কেউ গালিগালাজ করতে পারছে না। রাসূলকে নিয়ে গালিগালাজ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে জবাব দিবে? কাব বিন আশরাফের ব্যাপারে বলছেন, কে জবাব দিবে? সাহাবী উঠে গেলেন, 2 জন সাহাবী উঠে গিয়ে হত্যা করে ফিরে আসলেন রাসূলকে গালিগালাজ করার কারণে। আল্লাহু আকবার। মাত্র 200 জন মুসলিম। কি বুঝছেন ইসলাম? দৌড়াদৌড়ি করেন, কি বুঝছেন ইসলাম? কোথায় যাচ্ছেন ইসলামকে নিয়ে? ঘোড়ার ডিম বুঝেন নাই। ঘোড়া যেমন ডিম বোঝা যায় না, ইসলাম আপনারা কিছুই বুঝেননি। এই জন্যই সমস্যার সৃষ্টি হচ্ছে। ইসলাম বোঝা ভিন্ন জিনিস, বোঝা ভিন্ন জিনিস। এদেশের মানুষ জিহাদ বোঝে, এদেশের মানুষ তরিকা বোঝে, এদেশের মানুষ এটা সেটা সব বোঝে, ইসলাম বোঝে না। ঘোড়ার ডিম যেমন মানুষ বোঝে না, বোঝাবার মতো কিছু নেই, এদেশের মানুষ ইসলাম তেমন বোঝে না, ইসলাম বোঝে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার কাছে একটা চিত্র নিয়ে আসা হলো, কিয়ামতের দিনের চিত্র। কোন নবী রাসূল আসছেন একাকী, কোন নবী রাসূল 1-2 জন সাথী নিয়ে, কোন নবী রাসূল ছোট্ট একটা দল নিয়ে, কোন নবী রাসূল বড় একটা দল নিয়ে। আল্লাহু আকবার। বিশাল বড় একটা দল নিয়ে আসছে। এর মধ্যে হতে কিছু সংখ্যক লোক বিনা হিসাবে জান্নাতে চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সিফাতগুলো বর্ণনা করলেন। সিফাতের বর্ণনার মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহর তাওহীদ। আল্লাহর তাওহীদ। হুমুল্লাযীনা লা ইয়াত্তাকুন ওয়া লা ইয়াক্তাউন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। লা ইয়াস্তারকুন ওয়া লা ইয়াক্তাউন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মূল বিষয়বস্তুই হচ্ছে তাওহীদ। বিশাল একটা দল নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের মধ্যে হতে 70 জন লোক বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবে। মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তাওহীদ। আল্লাহ 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তাওহীদ। আল্লাহ তাওহীদ। যে ব্যক্তি আল্লাহকে চেনে, আল্লাহকে জানে, সে সবচাইতে বেশি আল্লাহ যে সবচাইতে বেশি যে বিষয়টাকে ভয় করে সেটা হচ্ছে আল্লাহর সাথে অংশীদারিত্বের ভয়।
যে ব্যক্তি আল্লাহকে চেনে, আল্লাহকে জানে, যে ব্যক্তি আল্লাহ তাওহীদের ভয় করে, আল্লাহ তাওহীদের উপরে থাকে, তার মধ্যে সবচাইতে বেশি ভীতি কোন জিনিসটাকে কাজ করে? শিরকের ভীতি। শিরকের ভীতি, শিরকের ভীতি। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা মুশরিককে মাফ করবেন না, যে ব্যক্তি শিরকে আমল করে তাকে মাফ করবেন না। শিরক এবং সমমান অপরাধ ছাড়া যত প্রকার অপরাধ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? শিরকে সমান অপরাধ হচ্ছে কুফরি, শিরকে সমান অপরাধ হচ্ছে মুরতাদ, দিন থেকে বের হয়ে যাওয়া, ইরতাদ করা শিরকে সমান অপরাধ। ইরতাদ করা, দিন থেকে বের হয়ে চলে যাওয়া। শিরক এবং শিরকে সমান অপরাধকে সবচাইতে বেশি ভয় করে কারা? শুধুমাত্র মুওয়াহহিদিনরা, শুধুমাত্র মুওয়াহহিদিনরা যারা আল্লাহ তাওহীদের বাস্তবায়ন করে, তারাই শুধুমাত্র শিরককে ভয় করে। এছাড়া এদের কাছে শিরকটা হচ্ছে ডাল পানি। ওকে বলবে মাজারে সেজদা দে, সেজদা দে। আপনারাই বলছিলেন অমুক মাদ্রাসার হুজুর মসজিদের ইমাম সাহেব নাস্তিকের জন্য দোয়া করেছে, অথচ নাস্তিকের জন্য দোয়া করা হারাম, নিষেধ। নবী তার বাবার জন্য দোয়া করতে চাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা নিষেধ করে দিচ্ছেন। আল্লাহ তাআলা নিষেধ করে দিচ্ছেন দোয়া করতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার জন্য দোয়া করছেন, আল্লাহ তাআলা দোয়া করতে নিষেধ করে দিচ্ছেন। নবীর জন্যই নিষেধাজ্ঞা। আর হুজুর কত সুন্দর করে দোয়া করছে নাস্তিকের জন্য, মুরতাদের জন্য দোয়া করছে। কেন? এটা হচ্ছে ডাল ভাত, এটা কিছুই না। মাজার মসজিদে ইমামতি করছে, খুতবা দিচ্ছে, কেন? ডাল ভাত, এটা তার কাছে কিছুই না। দরগার মসজিদে ইমামতি করে, খুতবা দেয়, ওখানকার ইমাম হয়ে যায়। আসসালামু আলাইকুম। আরে ভাই, কে আপনি বারবার ডিস্টার্ব করছেন? আপনি শুনতে পাচ্ছেন না আমি প্রোগ্রাম করছি? পরে কল করেন। হ্যাঁ, কি হয়েছে? তো যান না, বাসায় গিয়ে নক করেন, নক করেন বাসায়, তাই তো হয়। জি, শুধুমাত্র মুওয়াহহিদিনরাই, যারা আল্লাহ তাওহীদে বিশ্বাসী, আল্লাহ তাওহীদের উপরে যারা অটল অবিচল থাকে, তারাই শুধুমাত্র শিরককে ভয় করে, অংশীদার সাব্যস্তকে ভয় করে, শিরকে সমান অপরাধকে শুধুমাত্র তারাই ভয় করে এবং আল্লাহর কাছে দোয়া করে, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ তুমি আমাকে এবং আমার পরিবারকে হেফাজত করো। নিজের জন্য দোয়া করলেই শুধুমাত্র চলতো, আমি বাঁচি না, তাই না। দোয়া করছেন আমার পরিবার পরিজনদেরকে। কে দোয়া করছেন এই দোয়া? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, তিনি তার পরিবারভুক্ত, তিনি নবী, তারপরও দোয়া করছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার সন্তানটাকে তুমি হেফাজত করো। তার পরিবারভুক্ত, তার স্ত্রী, ঈমানের পথে যিনি বারবার পরীক্ষা দিয়ে যাচ্ছেন, তিনিও দোয়া করছেন আল্লাহর কাছে যে আমার সন্তানকে, আমার পরিবারকে তুমি হেফাজত করো শিরকের থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখাফু মা আখাফু আলাইকুম শিরকুল আসগার। আমি সবচাইতে বেশি ভয় করছি এই ছোট্ট শিরক, যা দেখা যায় না, যা দেখা যায় না, যা দেখা যায় না, যা উম্মতের মাঝে প্রবেশ করে, রিয়াকে আমি সবচাইতে বেশি ভয় করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাকিয়াল্লাহ লা ইউশরিকু বিহি শাইআ দাখালাল জান্নাহ ওয়া মান লাকিয়াহু ইউশরিকু বিহি শাইআ দাখালান নার। প্রত্যেক নবী রাসূল একই ভয় করে গিয়েছেন, একই ভয় করে গিয়েছেন। যে ব্যক্তি আল্লাহকে যথাযথভাবে মূল্যায়ন করে, যে ব্যক্তি আল্লাহকে যথাযথভাবে চেনে, যে ব্যক্তি আল্লাহকে যথাযথভাবে জানে, মূল্যায়ন করে, সে ব্যক্তি শুধুমাত্র মানুষকে আল্লাহর পথে ডাকতে পারে, অন্য কেউ আল্লাহর পথে ডাকতে পারে না। আপনি বলছেন হ্যাঁ দিনই দাওয়াত চলছে, আসলেও চলছে, আসলেও চলছে। কোন দিন? উনি যেই দিন বুঝেছে সেই দিন, উনি যেই দিন বুঝেছে সেই দিন। যে ব্যক্তি আল্লাহকে চিনেছে, আল্লাহকে জেনেছে, আল্লাহকে প্রকৃতপক্ষে মূল্যায়ন করেছে, সেই শুধুমাত্র মানুষকে আল্লাহর পথে ডাকতে পারে, সে ছাড়া আর কেউ মানুষকে আল্লাহর পথে ডাকতে পারে না। আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে বলাচ্ছেন, নবী বলে দাও, হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এটা হচ্ছে আমার পথ, এটা হচ্ছে আমার পথ, আমি তাওহীদের পথের উপরে আছি, এটাই হচ্ছে আমার পথ। আমি এই পথের উপরে দাঁড়িয়ে থেকে মানুষকে আল্লাহর দিকে ডাকি, মানুষকে আল্লাহর দিকে ডাকি। নবীর চাইতে বেশি কেউ আল্লাহকে চিনতে পারেননি, কেউ আল্লাহকে বেশি চিনতে পারেননি। এই জন্যই নবীর প্রথম আহ্বান হচ্ছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ,
ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যে আল্লাহকে চেনে, যে আল্লাহকে জানে, যে আল্লাহকে বোঝে, সেই শুধুমাত্র মানুষকে, যে আল্লাহকে মূল্যায়ন করে, সেই শুধুমাত্র মানুষকে আল্লাহর পথে ডাকতে পারে। এছাড়া অন্য কেউ আল্লাহর পথে ডাকে না। এই জন্যই আহলে হাদিসের পথে ডাকা হয়, এই জন্যই মাযহাবের পথে ডাকা হয়, এই জন্যই সালাফিদের পথে ডাকা হয়, এই জন্যই অমুক তমুক পথে ডাকা হয়, অমুক তমুক পথে ডাকা হয়, এই জন্যই ডাকা হয়। এই জন্যই তবলিগের পথে ডাকা হচ্ছে, এই জন্যই হরতালের পথে ডাকা হচ্ছে, এই জন্যই দিন কায়েমের পথে ডাকা হচ্ছে। ও যেটা বুঝেছে, দিন কায়েম ওলারা দিন কায়েম বুঝেছে, খেলাফত ওলারা খেলাফত বুঝেছে, জেহাদ ওলারা জেহাদ বুঝেছে, আহলে হাদিস ওলারা আহলে হাদিস বুঝেছে, অমুকেরা অমুকটা বুঝেছে, তমুকেরা তমুকটা বুঝেছে। আর যে ব্যক্তি আল্লাহকে চিনেছে, আল্লাহকে জেনেছে, আল্লাহকে বুঝতে পেরেছে, যে ব্যক্তি বুঝতে পেরেছে, চিনতে পেরেছে, জানতে পেরেছে, সে আল্লাহকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারে। যে আল্লাহকে মূল্যায়ন করে সে নিজেকে চেনে, নিজেকে জানে। যে নিজেকে চেনে এবং জানে সে পৃথিবীর উদ্দেশ্য জানে। যে নিজে পৃথিবীকে চেনে, জানে, উদ্দেশ্য জানে, সে নবী রাসূলদের মতো করেই মানুষের কাছে মেসেজটা পৌঁছে দেয়। নবী রাসূলদের মূল মেসেজ ছিল আল্লাহ তাওহীদের বাস্তবায়ন, আল্লাহ তাওহীদের বাস্তবায়ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে দিয়ে বলাচ্ছেন, নবী বলে দাও হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এটা হচ্ছে আমার পথ। দেখছো না আমি মানুষকে ডাকছি ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হচ্ছে আমার পথ। আদউ ইলাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে, এই পথের মাধ্যমে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আল্লাহর দিকে ডাকি। আলা বাসীরাতিন, জ্ঞান চক্ষু সহকারে। আনা ওয়া মান ইত্তাবানি, আমি এবং কিয়ামত পর্যন্ত যারা আমার ইত্তেবা করবে, আমার অনুসরণ করবে, তারা এই পথের দিকেই মানুষকে ডাকবে, আল্লাহ তাওহীদের পথের দিকে মানুষকে ডাকবে, আল্লাহ তাওহীদের পথের দিকেই মানুষকে ডাকবে, এছাড়া অন্য কোনো পথের দিকে নয়। দাওয়াত বুঝতে পারছেন? এটাই হচ্ছে দাওয়াত, নবীওয়ালা দাওয়াত এটাই, নবীদের পথ এটাই, যে আমি জেনে বুঝে মানুষকে আল্লাহর দিকে ডাকি, আল্লাহ তাওহীদের দিকে ডাকি, আল্লাহ তাওহীদের দিকে ডাকি। এর বাইরে অন্য কোনো পথ না, এর বাইরে অন্য কোনো পথ নয়, এটা কখনো সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে যখন যেইভাবেই দায়ীদের পথে নিয়োগ করেছেন, যেখানে যাকে দাওয়াতের জন্য পাঠিয়েছেন, একটাই বিষয়বস্তু দিয়ে দিয়েছিলেন, যে সর্বপ্রথম বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তাওহীদ। আমরা সর্বশেষ কয়েকদিন আগে যে হাদিস পড়লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গ্রুপকে পাঠাচ্ছেন জিহাদের জন্য, বলছেন উযু বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ, আল্লাহর নামে আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহর নামে আল্লাহর রাস্তায় লড়াই করো। লড়াইয়ের ময়দানে নেমে সর্বপ্রথম তাকে আল্লাহ তাওহীদের দিকে ডেকো, ইসলামের দিকে ডেকো, মানে আল্লাহ তাওহীদের দিকে ডেকো। যদি শুধুমাত্র সে সাক্ষ্য দিয়ে দেয়, সাথে সাথে তুমি তোমার হাতটাকে ফিরিয়ে নিয়ে চলে আসো, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দাওয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের দাওয়াত, এমনকি ঠিক মৃত্যুবরণ করছেন সেই সময়কার কথা পর্যন্ত, আলা লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, আল্লাহ তাআলা ইহুদি এবং নাসারাদের উপরে লানত, অভিশাপ বর্ষণ করেন। তারা তাদের নবীদের কবরগুলোকে কি করেছিল? মসজিদে পরিণত করে ফেলেছিল। লানত করে যাচ্ছেন মুশরিকদের বিরুদ্ধে। এদেশে মুশরিকদের জন্য দোয়া করা হয় কেন? আল্লাহ তাওহীদ তারা জানে না, আল্লাহ তাওহীদ বোঝেনি, আল্লাহ তাওহীদ বোঝেনি, এজন্য মুশরিকদের জন্য দোয়া করা হয়। যদি আল্লাহ তাওহীদ বুঝতো, তাহলে মুশরিকদের জন্য অন্তর থেকে দোয়া বের হয়ে আসতো না, বের হয়ে আসতো না। আল্লাহ তাআলা তার তাওহীদের বিষয়বস্তুকে উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন, উম্মতের জন্য একেবারে বিষয়বস্তুকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাওহীদের ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, যে ব্যক্তি তাওহীদ মানবে সে কখনোই আল্লাহর সাথে মাঝখানে মিডিয়া নির্ধারণ করবে না। পৃথিবীতে শিরিক টিকে থাকার কারণ কয়টি? আল্লাহ, পৃথিবীতে শিরিক টিকে থাকার কারণ কয়টি? কি কি? কারো স্মৃতি ধরে রাখা, ওটা শিরক প্রবেশের কারণ। হ্যাঁ, ওটা শিরক প্রবেশের কারণ, শিরক প্রবেশের কারণ। শিরক প্রবেশের কারণ প্রধানত চারটি। 1 নম্বর, আল্লাহর প্রকৃত পরিচয় না জানা। 2 নম্বর, আল্লাহ এবং তার মাখলুক, খালেক এবং তার মাখলুক এর মাঝে ওসিলা নির্ধারণ করা। 3 নম্বর, খালেক এবং তার মাখলুকের মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করা। আজকে পৃথিবীর মানুষগুলো আল্লাহ থেকে বিচ্ছিন্ন না, একদম বিচ্ছিন্ন।
আর যারা আল্লাহর সাথে সম্পর্ক জুড়ছে তারা কার মাধ্যমে জুড়ছে? ওসিলার মাধ্যমে জুড়ছে, ওসিলার মাধ্যমে জুড়ছে। আর চতুর্থ কারণ হচ্ছে বহু ইলাহবাদ, অসংখ্য মাবুদ নির্ধারণ। আল্লাহর প্রকৃত পরিচয় না জানা, বহু ইলাহবাদ তৈরি করা, অসংখ্য মাবুদ তৈরি করা। 3 নম্বর হচ্ছে খালেক আর মাখলুকের মাঝে ওসিলা তৈরি করে ফেলা। 4 নম্বর হচ্ছে স্রষ্টা এবং সৃষ্টির মাঝে বিচ্ছেদ হয়ে যাওয়া, বিচ্ছেদ হয়ে যাওয়া। এই 4টা কারণে পৃথিবীতে শিরক টিকে থাকে, শিরক টিকে থাকে এই 4টি কারণে। আর শিরকের প্রবেশের রাস্তা হচ্ছে ওগুলো, জ্ঞান চলে যাওয়া, স্মৃতি ধরে রাখা, ওগুলো হচ্ছে শিরক। জি কিসের মাধ্যমগুলো, প্রবেশের মাধ্যম যেটা বলতে পারবো না। শিরক প্রবেশ করেছিল কিভাবে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মাঝে ভুলো না আমায় স্মৃতি ধরে রেখেছিল, তারপরে ওসিলা বানিয়েছিল, তারপরে অনেকগুলো মাবুদ তারা তৈরি করে নিয়েছিল, তারপরে আল্লাহ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আল্লাহ কেন পাচ্ছেন না? কতদিন ক্লাস করছেন, কেন পাচ্ছেন না? কেন বুঝছেন না? যারা আল্লাহর তাওহীদ মানবে, আল্লাহকে চিনবে, জানবে, তারা বহু ইলাহবাদে কখনো বিশ্বাসী হবে না। সেই ইলাহ দেখা যাক অথবা না দেখা যাক, সেই ইলাহ মূর্তির রূপে আসুক, মন্দিরের রূপে আসুক, সেই ইলাহ আহবার এবং রুহবানের রূপ নিয়ে আসুক, সেই ইলাহ মনের পূজারী রূপ নিয়ে আসুক, সেই ইলাহ হুজুরের রূপ নিয়ে, স্কলারের রূপ নিয়ে আসুক, সেই ইলাহ মাদানী অথবা মাক্কি অথবা আজহারি যেই রূপ নিয়ে আসুক না কেন, না, বহু ইলাহবাদে সে বিশ্বাস করবে না। যে ব্যক্তি আল্লাহ তাওহীদে বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহকে প্রকৃত পক্ষে চেনে, সে আল্লাহ এবং তার মাখলুক এই দুইটার মাঝখানে মিডিয়া নির্ধারণ করে না, কখনো নির্ধারণ করে না, ওসিলা নির্ধারণ করে না। সে আল্লাহর সাথে সম্পর্ককে ছিন্ন কখনোই করতে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা ইয়াদউন ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা আইয়ুহুম আকরাব ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবা। উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, এসব লোকেরা যাদেরকে ডাকে তারা নিজেরাই তো তাদের রবের সান্নিধ্য খুঁজে বেড়ায়, ওসিলা খুঁজে তালাশ করে। তারা চায় ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা আইয়ুহুম আকরাব, কে আল্লাহ নিকটবর্তী, ওয়া ইয়ারজুনা রাহমাতাহু, কে আল্লাহ থেকে রহমত তলব করে, ওয়া ইয়াখাফুনা আযাবাহু, এবং তারা আল্লাহর আযাবকে ভয় করে, তারা আল্লাহর আযাবকে ভয় করে। ওসিলা নির্ধারণ তারা কখনোই করতে যায় না। এবং ওসিলা যখন নির্ধারণ করতে যায় না, যারা ওসিলা নির্ধারণ করে, যারা বহু ইলাহবাদে বিশ্বাস করে, যারা আহবার এবং রুহবানদের লালন পালন করে, তাদের পূজা করে, এদের থেকে তারা সম্পর্ককে কি করে? ছিন্ন করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি ইন্নানী বারাউম মিম্মা তা'বুদুন। তিনি তার বাপকে, তার জাতিকে বলছেন, ইন্নানী বারাউম মিম্মা তা'বুদুন, আমি তোমরা যার ইবাদত করো তাদের থেকে আমি আমার সম্পর্ককে ছিন্ন করে ফেলছি, আমার সম্পর্ককে আমি জড়ছি। ইল্লাল্লাযী ফাতারানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ফাইন্নাহু সায়াহদিন, তিনিই আমাকে হিদায়াত দান করবেন, তিনিই আমাকে হিদায়াত দান করবেন। তিনি ছাড়া আমাকে অন্য কেউ হিদায়াত দান করতে পারেন না, তিনিই শুধুমাত্র আমাকে হিদায়াত দান করবেন। আমি তার সাথে আমার সম্পর্ককে জুড়ছি যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আল্লাহ তাওহীদ জানেন, যিনি আল্লাহকে চেনেন, যিনি আল্লাহকে জানেন, যিনি আল্লাহ তাওহীদের বাস্তবায়ন করেন। তিনি কখনো মিডিয়া ওসিলা নির্ধারণ করতে পারেন না, এবং ওসিলা যারা নির্ধারণ করে তাদের সাথে তিনি কখনো সম্পর্ক রাখতে পারেন না, সম্পর্ককে ছিন্নের ঘোষণা করেন। কার সাথে? বহু ইলাহের সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা। বহু ইলাহের যারা ইবাদত করে তাদের সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা, যারা ওসিলা নির্ধারণ করে তাদের সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা। এই ঘোষণা যারা করতে থাকেন এবং যারা আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, খালেকের থেকে যে সমস্ত মাখলুকরা বিচ্ছিন্ন হয়ে যায়, তাদের সাথেও তারা সম্পর্ক ছিন্নের ঘোষণা করেন, ঘোষণা করেন। কে কার সাথে কয়দিন ঘোষণা করেছেন? কে কার বাবার সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা করেছেন যে বাবা তুমি যার ইবাদত করো আমি তার সাথে সম্পর্ক রাখি না? কে করতে পেরেছেন? তাওহীদ শিক্ষা অনর্থক হয়ে যাবে, অনর্থক হয়ে যাবে। মিক্সিং দিন মানা, আল্লাহ তাওহীদ মানা নয়, আল্লাহ তাওহীদ মানা নয় না। ওই দিন ইসলামকে বলছিলাম, ওর আব্বার সাথে ওর ফোনে কথা হচ্ছে, ওর আব্বা বলতেছে বাবা যাইবানি চর্ম নাই, ও বাপকে বলতেছে না আব্বা টাকা পয়সা নাই তো যাইতে পারুম না। তার মানে টাকা থাকলে আমি যেতাম, টাকা নাই আমি যেতে পারছি না।
একজন মুমিনের উত্তর তখন কি হবে? জি না, তুমি চরমোনায় যাবা কি যাবে না আমি জানি না, তবে তোমাকে আমি নিষেধ করেছি, এর আগেও যখন নিষেধ করেছে এখনো তার বলা উচিত যে তোমাকে আমি নিষেধ করছি, তুমি যেও না। আর যদি তুমি যাও, তুমি যার কারণে যাচ্ছ তার সাথে আমি একদম মুক্ত, আমি চরমোনায়ের সাথে কোনো সম্পর্কই রাখি না, কোনো সম্পর্কই আমি রাখি না। এটাই হচ্ছে নবীদের আদর্শ, মুওয়াহিদিনদের এটাই আদর্শ। সব সময় ঘোষণা, এই তবলিগ তোমার সাথে আমার সম্পর্ক ছিন্নের ঘোষণা, এই অমুক খেলাফতি তোমার সাথে আমার সম্পর্ক ছিন্নের ঘোষণা। কেন? তুমি নতুন পথ তৈরি করেছো আল্লাহর পথের নামে, আল্লাহর পথের নামে তুমি নতুন পথ তৈরি করেছো। আল্লাহ ঘোষণা কে করবে? ঘোষণা কে করবে? ঘোষণা কে করবে? আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহ তাওহীদের বাস্তবায়ন করে সে আহবার এবং রুহবানদেরকে কি করে? বর্জন করে। ওসিলা যেমন বর্জন করবে, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ শর্তমালার মধ্যে হতে একটা, যারা আল্লাহর পথের দিকে মানুষকে ডাকবে। লা ইলাহা ইল্লাল্লাহর ওই 7টা শর্তমালা নয়, আল্লাহর পথের দিকে যারা মানুষকে ডাকবে তাদের জন্য শর্ত হচ্ছে 4টা। 4টা শর্তের সাথে মানুষকে আল্লাহর দিকে ডাকবে। 1 নাম্বার, সকল প্রকার ওসিলাকে বর্জন করতে হবে, বহু ইলাহবাদকে বর্জন করতে হবে, খালেক এবং মাখলুকের মাঝে সম্পর্ক ছিন্নকে বর্জন করতে হবে। এই কাজগুলোর ব্যাপারে 1 নাম্বার কথা। 2 নাম্বার বিষয়বস্তু হচ্ছে আহবার এবং রুহবানদের বিরুদ্ধে কথা বলে যেতে হবে, আহবার এবং রুহবানদেরকে পরিচয় ঘটিয়ে দিতে হবে, আহবার এবং রুহবানদের ব্যাপারে তাদেরকে সতর্ক করতে হবে, তাদেরকে বলতে হবে আহবার এবং রুহবানদেরকে বর্জন করো। আহবার এবং রুহবানের উপর আলোচনা গিয়েছে না? আলোচনা গিয়েছে, তুমি ছিল না, তুমি জানো না। রুহবান এই আপনার দাদা পরদাদা, এরা হচ্ছে রুহবান। চরমোনায় পীর, পীরের গোষ্ঠী যেগুলো আছে, সুফিবাদে যেগুলো আছে, সব আছে, আপনি দেখতে পারেন, চোখ বন্ধ করে থাকবেন এখন থেকে। আহবার এবং রুহবানদেরকে বর্জনের বিষয়, যেই মানুষকে আল্লাহর দিকে ডাকবেন, প্রথমত বিষয় হচ্ছে শিরকের কারণগুলো সম্পর্কে তাকে জানিয়ে দেওয়া। দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে শিরক এবং মুশরিকের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণার ব্যাপারে তাকে উদ্বুদ্ধ করে তোলা, তাকে জানিয়ে দেওয়া যে এর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। খাজার সাথে যেমন সম্পর্ক নেই, ঠিক তেমনি ভাবে ব্রাহ্মণের সাথেও তোমার কোনো সম্পর্ক থাকতে পারে না। মূর্তির সাথে যেমন সম্পর্ক নেই, ঠিক সরস্বতীর সাথেও যেমন সম্পর্ক নেই, হুজুরের সাথেও তোমার সম্পর্ক থাকতে পারে না। সরস্বতীর ইবাদত করলে যেমনি ভাবে জ্ঞান আসে, হিন্দুদের বিশ্বাস, হুজুরের অন্তরের দিকে নেক তাওয়াজ্জু দিলে কলবে কলবে এলেম চলে আসে, কলবে কলবে এলেম চলে আসে। এই সরস্বতীর ওই পথ পদ্ধতি চলে এসেছে মুসলিমদের মাঝে। এলেম সিনা দার সিনা, দেওবন্দীরা যে কথা বলে যে অন্তর থেকে অন্তরে জ্ঞান ট্রান্সফার হচ্ছে। শুধুমাত্র তোমার পীর সাহেব বা তোমার হুজুর, তোমার আকাবির তোমার বুকের দিকে তাকাবে, ব্যাস ওনার বুকের ভিতরে যা আছে এলেম তোমার বুকের ভিতরে ট্রান্সফার হয়ে যাবে। সরস্বতীর পূজা তো তাই করছে। বছরে একবার যে সরস্বতীর সামনে গিয়ে জ্ঞান ভিক্ষা চাচ্ছে, কি চাচ্ছে ওর কাছে? ও তো মূর্তি, ও তো দিতে পারে না। তোমার হুজুরও একটা মূর্তি, তোমার হুজুরও তোমাকে দিতে পারে না। এলেম সিনা দর সিনা, তার মানে আবার কি? আবার দেওবন্দীদের বিশ্বাস সরস্বতীর চাইতে আরো বেশি চলে গিয়েছে। কবর থেকেও এলেম আসে। বুজুর্গানে দিনের কবরের সামনে গেলে, তাদের কবরের মুরাকাবা করলে তাদের ওখান থেকে এলেম ট্রান্সফার হতে থাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর নজির এই গতকালকে যিনি কর্মসূচি ঘোষণা দিয়েছেন আহমদ শফি, যিনি ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তৈরি করেছেন, এই লোক গত বছর 1 নম্বরে এসেছে, মিরপুর 1 নম্বরে আকবর মসজিদের সাথে একটা মাদ্রাসা আছে, এটা হচ্ছে মার্কাজুদ দাওয়া না কি যেন নাম, এইখানে এসেছে বুখারীর খতম। আমি 1 নম্বরে গিয়েছি একটা কাজে, হঠাৎ মাইকের আওয়াজ, মাগরিবের পর এশার পরে মাইকের আওয়াজ শুনে একটু হয়ে দাঁড়িয়েছি। এই দাঁড়ানোর পরে শুনতেছি যে তিনি শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ, যিনি মুওয়াহিদ বান্দা ছিলেন, আল্লাহ তাওহীদের উপরে যিনি জিহাদ ঘোষণা করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে, আল্লাহ তাওহীদের উপরে যাকে শাহাদাত করে দেওয়া হয়েছিল, শহীদ করে দেওয়া হয়েছিল, হত্যা করা হয়েছিল, ওনার বুজুর্গি বর্ণনা করতেছে। ওনার কথা যখন বলছে তখন থমকে দাঁড়িয়েছি, কারণ শাহ ইসমাইল শহীদ সম্পর্কে আমার জানা আছে। থমকে দাঁড়িয়েছি, কি বলছে? বলছে শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ, ওনার ব্যাপারে বলছে উনি এত বেশি লেখাপড়া করতে পারেননি, না দেওবন্দের বড় আলেম ছিলেন না কিছু ছিলেন, এত বেশি লেখাপড়া করতে পারেননি। তার সময় বেদাতীদের খুব প্রাদুর্ভাব দেখা দিল। বেদাতীদের সাথে এই ভান্ডারি ভুন্ডারি যেগুলো আছে এদের সাথে তার একটা মুনাজারার ব্যবস্থা, বেলবি এদের ওদের সাথে একটা মুনাজারার ব্যবস্থা হয়েছে। ওরা খুব আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে খুব কটাক্ষ করে। এই ক্ষেত্রে একটা মুনাজারার ব্যবস্থা হয়েছে। দেওবন্দের আলেম ওলামা সবাই, কেউ এখানে সাড়া দিচ্ছে না, মুনাজারার মধ্যে কেউ সাড়া দিচ্ছে না। তাদের কাছে নাকি জ্ঞান নাই, এই নাই সেই নাই।
সাড়া দিচ্ছে না, মুনাজারা করবে না। এই অবস্থায় এই অশিক্ষিত একজন লোক শাহ ইসমাইল শহীদ, এটা তার উপর অপবাদ। তিনি অশিক্ষিত ছিলেন না, তিনি পৃথিবীর সেরা জ্ঞান তার কাছে ছিল, সে আল্লাহ তাওহীদ জানতেন। তাকবিয়াতুল ঈমান বই পড়েছেন? এই কিতাবুত তাওহীদের মতোই একটা বই, তাকবিয়াতুল ঈমান, সুবহানাল্লাহ, হুবহু কিতাবুত তাওহীদের মতোই। ওই কিতাব তার আকীদার প্রচার ঘটিয়েছে। তার আকীদা কি ছিল? যে মানুষ আল্লাহ তাওহীদের জ্ঞান রাখে, দুনিয়ার আর কোনো জ্ঞান তার কাছে যদি নাও থাকে, এই পৃথিবীতে সে হচ্ছে সবচাইতে বেশি শিক্ষিত, সবচাইতে বেশি জ্ঞানী, সবচাইতে বেশি শিক্ষিত। বলছে যদিও অশিক্ষিত ছিল, তিনি মুনাজারার ব্যবস্থায় উনি মুনাজারা নিয়ে নিলেন। নেওয়ার পরে আলেম ওলামারা বলছে যে এই লোকটা লেখাপড়া জানে না, এই কি করে এই মুনাজারাতে সে নাম লিখিয়ে নিল। সবাই টেনশনে ছিলেন এবং সবাই মনে করছে আসবে না শাহ ইসমাইল শহীদ। এরপরে দেখা গেল মুনাজারার ব্যবস্থা হয়েছে, শাহ ইসমাইল শহীদ যথা সময় এসে উপস্থিত, কোনো কিতাবাদি কিচ্ছু আনেননি। তাকে জিজ্ঞেস করেছে আপনি কোনো কিতাবাদি কিচ্ছু আনলেন না? বলছে তার প্রয়োজন হবে না, বলো তোমরা কি প্রশ্ন করবা। এখন বেদাতীদের পক্ষ থেকে, ব্রেলভীদের পক্ষ থেকে প্রশ্ন আসতেছে। উনি একবার ডান কাঁধের দিকে ফিরে জবাব দিচ্ছেন, আরেকবার বাম কাঁধের দিকে ফিরে জবাব দিচ্ছেন। একবার ডান কাঁধের দিকে, একবার বাম কাঁধের দিকে ফিরে জবাব দিয়ে যাচ্ছেন, একটা একটা করে জবাব দিচ্ছেন। আর বেদাতি ব্রেলভীরা একেবারে লাজবাব হয়ে যাচ্ছে। এক পর্যায়ে মুনাজারার ফলাফল শাহ ইসমাইল শহীদের দিকে চলে আসলো, তিনি বিজয়ী হয়ে গেলেন। তখন তাকে জিজ্ঞেস করা হলো যে হযরত আপকা ইয়ে মুনাজারা কা রাজ বাতাইয়ে, এই মুনাজারার ভেদটা আমাদেরকে একটু বলেন, কি ব্যাপার? আপনি তো এই জবাব যা দিয়েছেন, আপনার মুখ থেকে কোনোদিন এই ধরনের কথাবার্তা আমরা শুনিনি, এত লেখাপড়া আপনি জানতেন না, কোনোদিন এত কথাবার্তা শুনিনি, আপনি কি বিষয়টা কি, এত জবাব আপনি কি দিলেন? বলছে এর মূল ভেদ তোমরা তো আসলে জানো না। আমি যখন তাদের এই ব্যাপারগুলো শুনছিলাম, তারা মুনাজারা ডাক দিচ্ছিল, তখন আমি মুরাকাবা করলাম। মুরাকাবা করার পরে ইমাম আবু হানিফা আমাকে এসে বলছে যে তুমি মুনাজারার জন্য রেডি হও, কোনো সমস্যা নেই। আর ইমাম আবুল হাসান আলী আশারি, আবুল মনসুর মাতুরিদি, সে এসে বলছে মুনাজারার জন্য রেডি হও, কোনো সমস্যা নেই। ওনারা যখন আমাকে বললেন কোনো সমস্যা নেই, তখন আমিও রেডি হয়ে গেলাম, মানে তাওয়াক্কুল করে ফেললেন। এরপরে কি করছেন বলে, আমি যখন মঞ্চে উঠে আসলাম, আমি কোনো কিতাব কিছু হয়নি, আমি যখন মঞ্চে উঠে বসলাম, আমি তখন চোখ বন্ধ করে মঞ্চে এইভাবে করে বসে আছে। বসে থাকার পরে বলছেন যে আমি এইখানে বসে, মঞ্চে বসে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কবরের মুরাকাবা করা শুরু করলাম, আর আবুল হাসান আলী আশারি আর মাতুরিদির কবরের মুরাকাবা করা শুরু করলাম। মুরাকাবা করতেই দেখলাম যে আবুল হাসান আলী আশারি আর মাতুরিদি এই দুইজন আমার ডান কাঁধে এসে বসে পড়েছেন, আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমার বাম কাঁধে এসে বসেছেন। আকীদাগত যত প্রশ্ন আসে আমি ডান দিকে এইভাবে মাথা ঘুরাই, আর ওনারা আমাকে এই প্রশ্নের উত্তর বলে দেন। আকীদাগত প্রশ্ন আমি আশারি আর মাতুরিদি থেকে নিয়ে ওদেরকে বলতে থাকি। ওরা আকীদার ক্ষেত্রে লাজবাব হয়ে গেল। যখন মাসাইলের ক্ষেত্রে কোনো প্রশ্ন আসে, তখন আমি বাম কাঁধের দিকে তাকাই, আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমাকে বলতে থাকেন, ব্যাস আমি এর জবাব দিতে থাকি। ওরা লাজবাব হয়ে গেল। দেখেছেন, কবর থেকে জ্ঞান আসে। এই সরস্বতীর পূজা, এটা সরস্বতীর পূজা। হিন্দু সরস্বতীর পূজা করে, আর এরা কবরের পূজা করছে। এই আহমদ শফি যে গতকালকে এই কর্মসূচি ঘোষণা করেছে, ও আল্লাহ, ওর আকীদা কি, এগুলো কি জিনিস? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর তাওহীদের উপরে যারা অটল অবিচল আছে, তারা কি করবে? এই আহবার এবং রুহবানদের থেকে মানুষকে কি করবে? আহবার এবং রুহবানদের থেকে মানুষকে সতর্ক করতে থাকবে। আল্লাহ তাওহীদের উপরে যারা থাকে, তারা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসা দিবে। আল্লাহর ভালোবাসার মতো কাউকে ভালোবাসা দিবে না। আল্লাহকে ভালোবাসা যে স্তরে বসিয়েছে, সেই স্তরে কাউকে বসাবে না। ওই ভালোবাসা কাউকে দিবে না, ওই স্তরে কাউকে বসাবে না। এটা অসম্ভব কথা। আল্লাহকে সর্বোচ্চে রাখবে ভালোবাসার ক্ষেত্রে। এই কথাটুকু জানিয়ে দিতে হবে। এটা হচ্ছে যারা আল্লাহর পথের দিকে, তাওহীদের দিকে মানুষকে ডাকবে, ডাকার সময় তাদেরকে এই বিষয়টা জানিয়ে দিতে হবে। আর 4 নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয়, সবকিছুকে বর্জন করার জন্য ঘোষণা দিতে হবে। কেউ যদি এই 4টা শর্তের সাথে মানুষকে আল্লাহর দিকে ডাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হারুমা মালুহু ওয়া দামুহু ওয়া হিসাবুহু আলাল্লাহি আযজা ওয়া জাল। যারা এই পথে সাড়া দিবে, আল্লাহ তাআলা তাদের রক্তকে, তাদের সম্পদটাকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। তাদের হিসাব নিকাশ সরাসরি হবে কার হাতে?
শুধুমাত্র আল্লাহর কাছে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ আমাদেরকে যথাযথভাবে আল্লাহকে জানা তৌফিক দান করেন, আল্লাহকে মূল্যায়ন করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ নাস্তিকদের নাস্তিকতা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ মুশরিকদের শিরক থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ বদ্দীনিয়াত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের ঈমানকে তুমি অটল অবিচল রাখো, ঈমানের উপরে তুমি আমাদেরকে অটল অবিচল রাখো, আমাদেরকে মজবুত করে দাও। আল্লাহ তোমাকে যারা গালিগালাজ করছে, তোমার রাসূলকে যারা গালিগালাজ করছে, তোমার কিতাবকে যারা গালিগালাজ করছে, আল্লাহ তোমার নবীর শিয়ারকে নিয়ে যারা অপব্যাখ্যামূলক কথাবার্তা বলছে, যারা লাঞ্ছিত করতে চাচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে এই পৃথিবী থেকে লাঞ্ছিত করে বের করে দাও। আল্লাহ তাদের এই জমায়েতকে তুমি ভেঙে চুরে খান খান করে দাও। আল্লাহ তাদের অন্তরের মধ্যে তুমি ভীতি সৃষ্টি করে দাও। আল্লাহ তাদের অন্তরে তুমি কম্পন সৃষ্টি করে দাও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান